বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى فصل في هديه صلى الله عليه وسلم في الصلاة. كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة قال الله أكبر ولم يقل شيئا قبلها ولا تلفظ بالنية ولا استحبه أحد من التابعين ولا الأئمة الأربعة. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক একক, যার কোনো শরীক নেই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আর সবচাইতে উত্তম ইবাদত আল্লাহ পাকের তৌহিদের পরে 5 ওয়াক্ত সালাত আদায় করা। সুতরাং তৌহিদ সম্পর্কে জানা যেমন ফরজ, তৌহিদের বিপরীত শিরক সম্পর্কে জেনে শিরক থেকে সতর্ক থাকা যেমন সবচেয়ে বড় ফরজ, তারপরে 5 ওয়াক্ত সালাত সম্পর্কে জানা ফরজ। যেমন সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমনই নামাজ আপনাকে আদায় করতে হবে। তাহলেই সেই নামাজ, সেই সালাত আল্লাহ পাকের কাছে কবুল হবে। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো যেমন আমাকে সালাত আদায় করতে তোমরা দেখলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করেছেন, তারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলে বা দেখছো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, কিন্তু যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তারা আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ বিস্তারিত বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসে। সুতরাং আপনাকে আমাকে নামাজ শিখতে হবে, নামাজ পড়তে হবে, সালাত আদায় করতে হবে হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে, যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সালাত কায়েম করার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামাজের পদ্ধতি, তরিকা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বর্ণনা করেছেন, কেমন নামাজ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিক থেকে জানা আগে ফরজ, তারপরে অন্তর থেকে মেনে নিয়ে সেইভাবে সালাত আদায় করা ফরজ। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা জানার চেষ্টা না করেন, অবহেলা থাকে, আপনার গাফিলতি থাকে, অথবা জানার সুযোগ পেলেন, জানলেন, তারপরেও আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়লেন না বিভিন্ন কারণে। আর সবচেয়ে বড় কারণ আজকাল মযহাবি গোঁড়ামি, আমাদের তরিকাতে কি আছে, আমাদের হুজুররা কি বলেছেন, আমাদের মযহাবে কি আছে। এই কথাটি সহি নামাজ পড়াই, সহি ইবাদত বন্দেগী করাই সবচেয়ে বড় বাধা। সহি নামাজে বাধা কোথায়? আমাদের মযহাবে এরকম নামাজ নেই। অথচ মযহাবকে যাচাই করতে হবে, চেক করতে হবে ভুল না ঠিক। কারণ মযহাব মানে ইমাম সাহেবের মতামত বা ইমামের শাগিরদের মতামত, ঠিক না ভুল চেক করতে হবে, তদন্ত তাহকিক করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামরা খোলাফায়ে রাশিদিন কেমন নামাজ পড়েছেন, যেমন আমাদের মযহাবে আছে না অন্যদের মযহাবে আছে। যদি আমরা যেই মযহাবে জন্ম নিয়েছি সেই মযহাবে
হয়তো সহি কথাটা কোনো ক্ষেত্রে নেই, কিন্তু অন্য মজহাবে, শাফি মজহাবে অথবা হাম্বলি মজহাবে অথবা মালিকি মজহাবে দেখা যাচ্ছে যে তাদের কাছে সহি দলিল ভিত্তিক ফতোয়াটি আছে, মাসলাটি আছে, ওরা সহি নামাজ পড়ে, তাহলে ওই নামাজটাই নিতে হবে। এইটাই হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিক্ষা। এজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি, যখন সহি হাদিস পেয়ে যাবে তখন সেটাই জানবে যে আমার মজহাব। ফতোয়া দিলাম, আমার ফতোয়ায় ভুল হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নির্ভুল, সুতরাং সহি হাদিসটাই আমার মজহাব, আমার পথ, সেই পথে আমি চলি, সেই পথের উপর আমি বিশ্বাসী। আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে, লেখক বলছেন ফাসলুন ফি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সলাহ। আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে আদর্শ। নামাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল। এর আগে পর্যন্ত তায়াম্মুম, মোজার ওপর মাসা, ওযু, এগুলি আমরা কয়েকটি আলোচনা করেছি সংক্ষিপ্ত জাদুল মাদ কিতাবে। আজকে এই সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত সম্পর্কে আদর্শ কেমন ছিল শুরু থেকে শেষ পর্যন্ত অল্প অল্প করে জানব। আজকে শুরু থেকে আমরা দোয়াউল ইস্তিফতাহ পর্যন্ত, ইস্তিফতার দোয়া, যেটা আমাদের দেশে লোকেরা ইস্তিফতার দোয়া বলে বুঝে না, সানা বলে বুঝে, ওই সীমিত অর্থে সানা শব্দ দিয়ে বুঝে, সানা বললে ঠিকই বুঝে। ইস্তিফতাহ মানে নামাজের শুরুতে আরম্ভে যে দোয়া পড়া হয়, নামাজ আরম্ভ করার সময় যে দোয়া পড়া হয় তাকবীরের পরে, সেটা হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ, মানে সালাত শুরু করার দোয়া, যা পড়া সুন্নাত। এই মর্মে আমাদের দেশের মানুষরা একটি দোয়া ছাড়া দ্বিতীয় দোয়াই জানে না, কিন্তু আজকের আলোচনায় দেখবেন যে কতগুলি দোয়া রয়েছে। লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পর্কে, আদর্শ সম্পর্কে। তারপরে বলছেন তিনি, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতি কালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের উদ্দেশ্যে দাঁড়াতেন তখন বলতেন, কি বলতেন? আল্লাহু আকবার। তাহলে নামাজ শুরু হইতো কি দিয়ে? আল্লাহু আকবার, তাকবীর দিয়ে শুরু হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেই আল্লাহু আকবার বলতেন, মানে আল্লাহু আকবার দিয়েই নামাজ শুরু হইতো। ওয়ালাম ইয়াকুল শাইআন ক্বাবলাহা, আর এই আল্লাহু আকবার তাকবীরের পূর্বে কোনো কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলতেন না, কোনো কিছুই বলেননি। ওয়ালা তালাফফাযা বিন-নিয়্যা, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত উচ্চারণ করেছেন, মুখে নিয়ত পড়েছেন, কখনো তিনি নিয়ত পড়েননি। আর নিয়ত ছাড়াও, নওয়াইতো ছাড়াও অন্য কিছু তিনি উচ্চারণ করেননি। ওয়ালাস্তাহাব্বাহু আহাদুম মিনাত তাবেঈন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল, সাহাবায়ে কেরাম সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন, সাহাবায়ে কেরামদের জামানার পরে তাবেঈনদের যুগ। লেখক রহমতুল্লাহ আলাইহি বলছেন, এমনকি তাবেঈনদের কোন কেউ এই উচ্চারিত নিয়তকে, নাওয়াইতো পড়াকে মুস্তাহাব বলেননি। ওয়াজিব বলা, ফরজ বলা তো দূরের কথা, সুন্নাত বলা তো দূরের কথা, মুস্তাহাব পর্যন্ত বলে। মুস্তাহাব মানে ভালো, অন্তরে নিয়ত তার সাথে পড়ে নেওয়া ভালো। যেমন এক শ্রেণীর যারা এখনো এই বিদআত মুক্ত হইতে পারেনি কিন্তু হালকা হয়েছে, বিদআত মুক্ত হইতে পারেনি কিন্তু হালকা হয়েছে, সুন্নাত বলে না, করতে হবে বলে না, ওই রকম গোড়ামি নেই, কিন্তু মাযহাবী লাগাম থেকে মুক্ত হইতে পারে না, যার ফলে পড়ে নেওয়া ভালো, বা পড়ে নিলে পড়তে পারে না। এইরকম কিছুই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, না সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, না কোনো তাবেঈ থেকে প্রমাণিত। অথচ তাবেঈর কথা হাদিসের খেলাফ হইলে বর্জিত, তারপরে তাবেঈও করেননি। ওয়ালাল আইম্মাতুল আরবা, আরো নিচে নেমে আসেন, তাবেঈনরা তো করেননি নিয়ত মুখে উচ্চারণ। চার ইমামের কোন ইমামও করেননি, সুবহানাল্লাহ। না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, না ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, না ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আজমাইন, কেউ করেননি। চার মজহাবের কোন মজহাবেই তাহলে নিয়ত পড়া নেই। তাহলে বলুন, ধর্মের নামে যারা, নামাজের নামে যারা নিয়ত পড়ছে, মজহাবের নামে নিয়ত পড়ছে, তারা কত ভুলে আছে, নিজের মজহাবের ওপরও নেই। চার মজহাবের
কোন এক ইমামও নিয়ত পড়েননি, তার এর নাম কি হতে পারে বলুন তো দেখি? তারপরে সুন্নাত, তারপরে করে নেওয়া, মুখে পড়ে নেওয়া ভালো, তারপরে মুস্তাহাব বলবেন? আল্লাহ পাক ভালো বললেন না, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বললেন না, তার নবীর খোলাফায়ে রাশিদিন ভালো বললেন না, 1,24,000 বেশি সাহাবায়ে কেরামের কেউ ভালো মুস্তাহাব বললেন না, কোন তাবেঈ ভালো বললেন না, 4 ইমামের কোন ইমাম ভালো বললেন না, তারপরেও গায়ের জোরে ভালো মুস্তাহাব, তারপরেও জায়েজ না? না জায়েজ, বিদআত। বিদআত মানে গুমরাহি, ছোট কথা নেই, গুমরাহিটি। এখানে সংক্ষেপে বলেছেন লেখক রহমতুল্লাহ আলাইহি, ওই কথাটিকে আরো ভাঙিয়ে তিনি কি বলেছেন? আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই ছিল তার আদর্শ। আর আল্লাহ আকবরের পূর্বে কিছুই বলতেন না। আমাদের দেশে আরো কিছু বলে, সেই জন্য ওগুলোকে একটু ভাঙা দরকার, হ্যাঁ তাই না? না নাওয়াই তো বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না কি বলেছেন? জায়নামাজের দোয়া বলে যেটা প্রসিদ্ধ আমাদের দেশের অন্ধদের কাছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া বলেছেন, সেই আর কিছুই বলেন না, মানে এটাও বলেননি, হলো না? না ওয়াজহাতু ওয়াজহিয়া, না নাওয়াইতো বলেছেন, না ইমামতি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বলেছেন আনা ইমামুন লিমান হাদারা ওয়া মান লাম ইয়াহদুর, আমি ইমাম হইলাম যারা হাজির হয়েছে, পরে যারা হাজির হবে সকলের। এই কথাও বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ এই কথাও শিখেননি যে পিছনে তোমরা মুক্তাদি, তোমরা বলো ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এই ইমাম সাহেবের আমরা ইক্তিদা, অনুসরণ করলাম, অনুকরণ করলাম, এইটাও বলেননি তার সাহাবীরা কেউ, কিছুই বলেননি। কি দিয়ে শুরু করেছে নামাজ? আল্লাহু আকবার দিয়ে। এই জন্য আমার নামাজের আলোচনাগুলিতে আছে, মাঝে মধ্যে বলে থাকি যে আমাদের দেশের প্রচলিত নামাজ ট্রিপল বিদআত দিয়ে শুরু হয়, 3 বিদআত দিয়ে শুরু হয়। একটা বিদআত করলে তো ইবাদত কবুল হয় না। শুরুতেই যদি 3 বিদআত হয় তো সেই নামাজের দশা কি হয়? সেই নামাজ কবুল হবে আশা করতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, নামাজ পড়লেন, সারা জীবন নামাজ পড়লেন, ফরজ সুন্নাত নফল মুস্তাহাব সব নামাজ পড়লেন, লাইসা আলাইহি আমরুনা, কিন্তু আমার আদর্শ মোতাবেক নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নামাজ হইল না, ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলে দেওয়া হবে, নামাজ কবুল হবে না। তাহলে বলেন, যদি নামাজের শুরুখানে নামাইতো পড়েন, নামাজের শুরুতে ইন্নী ওয়াজহাতু পড়েন তাকবীরের আগে, আর যদি তাকবীরের আগে আপনি পড়েন কি বলছে ইক্তাদাতু বিহাযাল ইমাম, বা ইমামতি করেছেন সেজন্য আনা ইমামুল লিমান হাযারা ইমাম লা ইয়াহযুর, তার নামাজ কবুল হবে? মারদুদ হবে, রিজেক্টেড। আর আমি যে কথাটি বললাম এটা হচ্ছে হানাফি মাযহাব, এটা হচ্ছে শাফি মাযহাব, এটা হচ্ছে মালিকি মাযহাব, এটা হচ্ছে হাম্বলি মাযহাব, তাও না? আর এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া মাযহাব, এটা হচ্ছে সকলের মাযহাব। আর নিয়ত পড়া আর যেসব তার সাথে সাথে পড়ে থাকে জায়নামাজের দোয়া পড়া, এগুলো হচ্ছে নকল মাযহাব, জাল মাযহাব। এগুলো আবু হানিফার মাযহাব না, শাফিরও না, মালিকও না, আহমদেরও কোনো মাযহাবই নাই। ওয়াকানা দাবহু ফি ইহরামিহি লাফজাতু আল্লাহু আকবার লা গায়রুহা, আরো বলছেন কিছু কিছু ভুল সংশোধনের উদ্দেশ্যে, কারণ এর বিপরীতটা আছে কিছু লোকের মধ্যে, সেই জন্য বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল, দাব মানে অভ্যাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল তার তাকবীরে তাহরিমাতে, ফি ইহরামিহি মানে তাকবীরাতুল ইহরাম, আরবরা তাকবীরাতুল ইহরাম বলে, আর আমাদের দেশের মানুষরা কি বলে এটাকে? তাকবীরে তাহরিমা। কোনটাকে তাকবীরে তাহরিমা বলে? প্রথম তাকবীরটা, আল্লাহু আকবার, এই যে নামাজ শুরু করলেন প্রথম তাকবীর, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা বা তাকবীরাতুল ইহরাম। ইহরাম, তাকবীরাতুল ইহরাম মানে এই তাকবীর দিয়ে নামাজে ঢুকলেন। যেমন হজ আর উমরার ইহরাম মানে আপনি লব্বাইক উমরা লব্বাইক হাজ্জান বলে অন্তরে নিয়ত করে কি করলেন? হজে বা উমরায় প্রবেশ করলেন, ওই জন্য ওটাকে ইহরাম বলা হয়। উমরার ইহরাম, হজের ইহরাম আর সালাত নামাজের ইহরাম। নামাজের ইহরাম হচ্ছে তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহরাম মানে তাকবীরাতুল ইহরামের শব্দে অভ্যাস ছিল কি বলা? আল্লাহু আকবার বলা, লা গায়রুহা, আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো কিছু বলা, কোনো বাক্য বলা তার কখনো অভ্যাস ছিল না। কেন এই কথা বললেন? আমরা তো আল্লাহু আকবারই বলি, আল্লাহু আকবার ছাড়া তো কিছু বলি না। কেন বললেন? এই জন্য বললেন
যে হানাফি মযহাবের কদরি, হেদা, বেকায়াতে নামাজের তালিমে বলা হয়েছে ফিকহ কিতাবে, সবগুলি ফিকহের কিতাবে, যে আল্লাহ আকবার বলা জরুরি না। আল্লাহ আকবার বলেন ভালো, কিন্তু আল্লাহ আকবরের জায়গায় যদি আল্লাহর বড়ত্ব মহত্ব কোন বাক্য দিয়ে প্রকাশ করে দেন তাহলে চলবে। সেই জন্য উদাহরণস্বরূপ কদরির লেখক বলছে, যদি বলে এইরকম আল্লাহ আল কবির, আল্লাহ আকবার বলুন, আল্লাহ কবির, আল্লাহ আজিম, হ্যাঁ আল্লাহ জলিল, হ্যাঁ আল্লাহ আর কিছু রফি, আল্লাহ যে কোনো, আল্লাহ সামি, আল্লাহ কাদির, আল্লাহ বসির, হ্যাঁ চলবে। আল্লাহুল আজল, আকবরের জায়গায় আল্লাহ আজল, আল্লাহ আজম, সব চলবে, তার কাছে চলবে। কার নামে চালাচ্ছে কিতাবে কদরিতে? আবু হানিফা রহমতুল্লাহ নামে, হানাফি মযহাবের নামে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে আল্লাহর হস্তে একটু সনদ দিয়ে প্রমাণ করে দেন তো যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন কিতাবে লিখেছেন যে চলবে। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ 500-600 বছর পর, 700 বছর পর এসে কোন লেখক লিখবে আর আবু হানিফার নামে সব গড়া পচা সব চালিয়ে দিবে, এটা কি মযহাব হইল? জালিয়াতি হইল এটা। এই জন্য অনেক গবেষকরা বলেছেন যে হাদিসের জন্য সনদ লাগে, না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস প্রমাণিত হয় না। ফিকহের কিতাবগুলো সনদ কোথায়? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর পর লেখা হচ্ছে। হেদা, বেকায়া, কানজুদ দাকায়েক, আপনার কদরি, মনিয়াতুল মুসাল্লি, নুরুল ইজহার, যতগুলি হানাফির কিতাব আছে সবগুলি লেখা হয়েছে 500 থেকে 700-800 বছর পর। তাহলে এই 500 বছরের মধ্যে গিয়া ইমাম আবু হানিফা যে কথাগুলি বলেছেন এর প্রমাণ কোথায়? সনদ সূত্র কোথায় আছে? সনদ সহ বর্ণিত আছে। তাহলে সনদ নাই একটা কথা বলে দিবেন বিশ্বাসযোগ্য? মযহাবের নামে বিশ্বাসযোগ্য নয়। যদি আজকে আপনি বা আমি বলি যে ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন আমার থেকে 500-700 বছর আগে, আর বাদশাহ আওরঙ্গজেব বলেছেন এইরকম, তো জ্ঞানী মানুষ বলবে যে বাদশাহ আওরঙ্গজেব কোথায় বলেছেন, কোন বক্তব্যে বলেছেন, উনি কোন কিতাবে লেখা আছে, ঠিক কিনা? যদি আমি প্রমাণ না করতে পারি তাহলে আমি মিথ্যুক সাব্যস্ত। 400-500 বছর আগের কথা আমি বা 300 বছর আগের কথা আমি কি করে বিনা এতে বিশ্বাস করবো আপনার কথা? আপনি বলছেন বাদশাহ আওরঙ্গজেব বলেছেন, আলমগীর বলেছেন, আপনি বলেন যে কোন কি, ঠিক কিনা বলেন? তাহলে এর নাম হচ্ছে সনদ, সূত্র। আমাকে প্রমাণ করতে হবে যে আমি অমুক থেকে শুনেছি, আমি অমুক থেকে শুনেছি, আমি অমুক থেকে শুনেছি, আর অমুক সাহেব বাদশাহ আলমগীর থেকে শুনেছি, অথবা অমুক কিতাবে আছে বাদশাহ আলমগীর লিখেছেন। আর এমনিতে কারোর নামে চালিয়ে দেব বাজারে, এটা জ্ঞানী মানুষের কাছে গ্রহণযোগ্য না। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমাতে শুধু আল্লাহু আকবার বলেছেন, আল্লাহু আযামও কোনোদিন বলেননি, আল্লাহু আজলও কোনোদিন, যদিও ওই অর্থই বা কাছাকাছি অর্থ বহন করে, কিন্তু আকবার বলেছেন, আল্লাহু আকবার বলতে হবে নাকি, আল্লাহু আযম চলবে না, আজল চলবে না, কোন গুণবাচক শব্দ চলবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা বর্ণিত আছে তা ছাড়া। ওয়াকানা ইয়ারফা ইয়াদাইহি মাহা মামদুদাতাইল আসাবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত উত্তোলন করতেন, মাহা মানে তাকবীরে তাহরিমার সাথে সাথে, যেমনই তাকবীর দিচ্ছেন ওর সাথে সাথে হাত উঠছে। কেমন ভাবে হাত উঠাইতেন? মামদুদাতাইল আসাবে, আঙ্গুলগুলি সম্প্রসারিত হইতো, এরকম করে নয়, হ্যাঁ এরকম করে না, হ্যাঁ সোজা একেবারে সম্প্রসারিত হয়ে যেত, এইরকম করা থাকতো। মুস্তাকবিলান বেহেমাল কিবলা, আর দুই হাত কিবলা মুখী হতো, এইভাবে না, যেমন অনেকে উঠে আমার দেশে কান ধরে, প্রথমে তোবা করে নামাজে ঢুকে, আমাদের দেশে তো তোবা করে বসে যে কান ধরতে হবে, তো কান ধরে এইখানে কান ধরে তাকবীর পাঠ করে, এটা বিদআত, কোন প্রমাণ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই ধর এক তো কিবলামুখী করলেন না আপনার ইয়েকে, আঙ্গুলগুলিকে বা হাতকে এইরকম করলেন, আর তারপরে কান ধরলেন, কান ধরা কোথাও নেই, কোনো হাদিসে নেই। কিবলামুখী করতেন দুই হাতকে, এলা ফরুয়ে উজনাইহার, কতদূর পর্যন্ত উঠাইতেন? কানের লতি পর্যন্ত। কানের লতি বলা হয় কানের নরম এই বস্তুটা, এটাকে
এখানে পর্যন্ত তাহলে এইরকম করে উঠাইতেন না, এইরকমও করতেন না, এইরকমও করতেন না, বরং এইভাবে উঠাতেন। আল্লাহু আকবার, একটা উঠানো, তা কানের লতির কাছাকাছি পৌঁছে গেল, তাই না? কানের লতির কাছে এই আপনার এই আঙ্গুল, যেটা সবচেয়ে লম্বা আঙ্গুল, সেটা পৌঁছিবে। এটা করতেন কখনো কখনো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার কাঁধ পর্যন্ত উঠাইতেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, তিনি যে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বর্ণনা সহিহ বুখারীতে রয়েছে, তাতে ইলা হাযওয়া মানকাবিহি রয়েছে, মানকাব হচ্ছে এটা। আল্লাহু আকবার, তাহলে আপনি এইভাবে কিবলামুখী আল্লাহু আকবার করলেন, এতটুকু উঠলো যথেষ্ট। এটা আর যদি মনে করেন যে আল্লাহু আকবার করবো, ঠিক আছে, কিন্তু আল্লাহু আকবার আল্লাহু আকবার অথবা এরকম না, সবগুলি বিদআত। সুম্মা ইয়াদাউল ইয়ুমনা আলা যাহরিল ইউসরা, তারপরে ডান হাত রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের পিঠের উপর, বহির্ভাগের উপর। বাম হাতের বহির্ভাগ হচ্ছে এটা, তাই না? অপর ভাগ। বাম হাতের অপর ভাগের ওপর ডান হাতকে রাখতেন এইভাবে। কিভাবে রাখতেন? কতটা? এইরকম না এইরকম? হ্যাঁ, বলছেন ফাওকা রুসগে ওয়াস সাইদে। রুস্ক হচ্ছে এটা, এই জোটটা, এটা এটা নয়, এটা, ঠিক আছে? এই জোটটাকে বলা হয়। আর সাইদ বলা হয় এই বাহু, এটাকে। হ্যাঁ, তাহলে রাখতেন এইভাবে, এইভাবে রাখতেন, এইভাবে রাখতেন। ওয়ালাম ইয়াসিহ আনহু মাওদিয়া ওয়াদইহিমা। তারপরে বলছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ, এখানে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ নিজের কথা সংযোজন করেছেন, যেটা আসল জাদুল মাদে নেই। এই জন্য আসল জাদুল মাদটা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টির জন্য নিয়ে এসেছি। কারণ অনেকে যদি এমনি মৌখিক বলি যে এটা তার পক্ষ থেকে সংযোজন, এটা আসল কিতাবে নেই, তো ভাববে যে হয়তো কি জানি ঠিক কিনা, দুটো পাশাপাশি মিলিয়ে দেখানো যেতে পারে। এখানে কি বলছেন? শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইজতিহাদ বা তার যে ইলম এতদূর পর্যন্ত পৌঁছেছে যে তিনি, তার কাছে সহিহ সনদে হাতটা কোন জায়গায় বাঁধতে হবে, বুকের ওপরে, নাভির ওপরে না নিচে, তার কাছে কোনোটাই সহিহ মনে হয়নি। সেই জন্য এই মন্তব্যটা করেছেন। মন্তব্যটা তরজমা শুনেন। তিনি বলছেন ওয়ালাম ইয়াসিহ আনহু মাওদিয়া ওয়াদইহিমা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুই হাত রাখার স্থান সম্পর্কে কোনো সহিহ হাদিস নেই, সহিহ হাদিস নেই। তার মানে নাভির নিচের হাদিস তার কাছে যায়িফ, আর কি ওপরেটাও যায়িফ তার কাছে, তাহলে মানে দুটোই সহিহ নাই, এক কথাই। লাকিন যাকারা আবু দাউদ, তারপরে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটা সুনানে আবু দাউদ উল্লেখ করে, সেই হাদিসটা তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেটা হচ্ছে মিনাস সুন্নতে, সুন্নত হচ্ছে ওয়াদউল কাফফি আলাল কাফফি, হাতকে হাতের উপর রাখা। কাফ তো আসলে বলা এটা, তাহলে হাতকে হাতের উপর রাখা। ফিস সালাতে, নামাজে, তাহতা সুররাতে, নাভির নিচ। এই নাভির নিচের এই একটি হাদিস রয়েছে, যে হাদিসটা আবু দাউদে রয়েছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে সুন্নাত, তিনি বলছেন যে সুন্নাত, যে হাতের উপর হাত রেখে কোথায় রাখবে? নাভির নিচে রাখবে। এই হাদিসটা নকল করে দিয়ে সহিহ না জয়ীফ কিছু বললেন না। কে? সংক্ষিপ্ত যিনি করেছেন তিনি হচ্ছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। এই হাদিস সম্পর্কে আপনাদের সামনে পুরো রিসার্চ তাহকিক আমি সংক্ষেপে এখানে পেশ করে দেবো, আজকে সংক্ষেপে শুধু। আর আগামী শুক্রবারে জানিয়ে রাখলাম এশা পরে এর উপরে বিস্তারিত আলোচনা হবে, যাতে এই হাদিসটাও, যেটা নাভির নিচের হাদিস, ওটাও আলোচনা আসবে। আর এছাড়া 5 থেকে 6টি হাদিস রয়েছে, সবগুলি হাদিস মিলে, আর ওইগুলো সমর্থনে আরো বেশ কিছু সনদ রয়েছে, সেজন্য সব সমর্থন মিলে হাদিস বুকের উপরের সহিহ, এটা আলোচনা ইনশাআল্লাহ তাআলা শুক্রবারে এশা পর রাখবো এই সময়। যদিও বিষয়টি সুন্নত, কিন্তু এইটি নিয়ে মযহাবী অন্ধ মুকাল্লিদরা, মযহাবের অন্ধ গোড়ামি যারা করে, তারা খানিকটা বাড়াবাড়ি করে। বিষয়টা সুন্নত, হাত রাখা উপরে বুকের উপর, এটা ফরজ রুকুনও নয়, আর এটা নামাজের ওয়াজিবাতও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত,
আর সুন্নতের ক্ষেত্রে যথাসাধ্য সচেষ্ট হইতে হবে যে কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, যেটা সহিহ সেটা নেব, কিন্তু বিষয়টা ফরজ না আর রুকন না আর ওয়াজিব না, সুন্নাত। সুন্নত নিয়ে আমাদের কাছে এত বাড়াবাড়ি নেই, নামাজ কারো বাতিল হয়ে যাবে এই কথা কখনো বলবো না, কিন্তু মযহাবী গোঁড়ামিকারীরা এটা নিয়ে এত বাড়াবাড়ি করছে যে এটার উপরে লেকচার দিয়ে থাকে, মনে হচ্ছে এটা বড় আকীদার বিষয় হয়ে গেছে। এই তাদের উত্তর দেওয়ার জন্য আমি এই আলোচনাটা বিশেষভাবে করার প্রয়োজন মনে করছি। আর ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সুস্থ রাখেন, হায়াত রাখেন, তো শুক্রবারে ওয়াদা থাকলো মনে করিয়ে দেবেন। এই হাদিসটা সম্পর্কে বলি, আর তার সাথে সাথে আসল জাদুল মাদে কতটুকু আছে এটা দেখে নেন। আসল জাদুল মাদে এইভাবে আছে আমাদের আলোচনাটা, এটা কিন্তু এর আগে বলেছি। কয় খণ্ডে আছে? 6 খণ্ডে আছে, ঠিক, মাশাআল্লাহ। বলছেন একেবারে সংক্ষেপে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাইন আল্লাহ আলাম, তিনি এই বিষয়টাকে আলোচনায় নিয়ে আসেননি। তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে হাত কদ্দুর পর্যন্ত উঠাবে, কানের লতি পর্যন্ত, ওয়ারুয়া ইলা মানকাবাইহি, আর 2 কাঁধেরও হাদিস রয়েছে, যেমন আবু হামিদ সাঈদী থেকে, আরো আব্দুল্লাহ বিন ওমর থেকে ইত্যাদি। এসব বলার পরে বলছেন যে সুম্মা ইয়াদাউল ইয়ুমনা আলা যাহরিল ইউসরা, এতটুকু এখানে আছে, সুম্মা ইয়াদাউল ইয়ুমনা আলা যাহরিল ইউসরা, তারপরে ডান হাত রাখবে বাম হাতের উপরে। হ্যাঁ, কোথায় রাখবে তাও তিনি বলছেন না। এখানে লেখক রহমতুল্লাহ বলছেন ফাওকার রুসগে ওয়াস সাইদ, হাতের এই জায়গাটা আর সাইদ বাহু, এটা এইভাবে রাখবে। তারপর আর কোথায় রাখবে, হাতটা নাভির ওপরে মানে বুকের ওপরে থাকবে না নাভির নিচে থাকবে, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আলোচনাই করেননি। তারপরে এগিয়ে গিয়ে বলছেন ওয়াকান ইয়াস্তাফতিহু তারাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতে তাকবীরে তাহরিমা পরে কখন আল্লাহ বাইদ বাইনি দিয়ে, কখন ওয়াজহাত ওয়াজিয়া দিয়ে, কখন আল্লাহ রাব্বা জিবরিলা দিয়ে, না আগের বিষয়ে চলে গেলেন, সামনে এগিয়ে চলে গেলেন, বুঝলেন না? পৃষ্ঠা নম্বর বলি 202 পৃষ্ঠা জাদুল মাদ, যেটা 6 খণ্ডে আছে, যে জাদুল মাদটি, তার প্রথম খণ্ডের 202 পৃষ্ঠায় এই কথাটি আছে, বাস এতটুকু আছে। শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার যতটুকু তাহকিক, যে তিনি বলছেন যে এই বিষয়ে কোনো সহিহ হাদিস নেই, তবে আবু দাউদ এই হাদিসটা আছে। কোন হাদিসটা? যে সুন্নত হচ্ছে, আলী রাদিয়াল্লাহু আনহু সুন্নত হচ্ছে হাতকে হাতের উপর রেখে কোথায় রাখতে হবে? তাহতাস সূরা, নাভির নিচে। এই কথাটুকুর জন্য অনেকে আজকে সৌদি আরবে দেখা যায়, এরা হানাফি না, হানাফি মযহাবের লোকেরা তো একেবারে নাভির নিচে, তাই না? হাম্বলীরাকেও এই ক্ষেত্রে ঢিলা দেখা যায়। শেখ মোহাম্মদ আব্দুর রহমতুল্লাহ আলাইহি এই কথাটার ভিত্তিতে হয়তো অনেকে মনে করে কোনোটাই সহিহ না, এটাও সহিহ না, ওইটাও সহিহ না, এক জায়গায় হলি হয়। এরাও এই ক্ষেত্রে এই জন্য খানিকটা হাত বাঁধার ক্ষেত্রে এদের আলেমদের ছাড়া সাধারণ লোকদের মধ্যে খানিকটা অবহেলা আছে, অবহেলা আছে। হাত বাঁধার কেউ এখানে বেঁধে আছে, কেউ এখানে আছে, কেউ এখানে আছে, সব রকম আছে, দেখেছেন না খেয়াল করে? আরবদের মধ্যে হয়তো মোহাম্মদ আব্দুর রহমতুল্লাহ আলাইহি এই কথাটা সংক্ষিপ্ত জাদুল মাদ এতটুকু পড়েছে, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই, তবে এই হাদিসটা আছে আবু দাউদে। আবু দাউদের হাদিসটা যে কি অবস্থা, আর তারপরে বুকের উপর হাত বাঁধার হাদিসটা সহিহ কিনা, তাহকিক রিসার্চমূলক আলোচনা এখানে নেই। এখন দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি মুসনাদ আহমদে আছে, দারকুতনিতে আছে, বাইহাকিতে আছে, আবু দাউদে আছে। এর সনদে আব্দুর রহমান ইবনে ইসহাক আল ওয়াসিতি আছেন, তিনি সর্বসম্মতিক্রমে যঈফ, দুর্বল। তার সম্পর্কে 2-1টি বক্তব্য বা মুহাদ্দিসিনে কেরামদের মন্তব্য শোনাই। ইমাম আবু দাউদ স্বয়ং বলছেন, যিনি হাদিসটা সংকলন করছেন, মিনাস সুন্নাতে, সুন্নত হচ্ছে কি নামাজে, ওয়াজুল আকুফ আলাল আকুফ, হাতের উপর হাত রাখা, তাহতাস সূরা, নাভির নিচে। হাদিস বুঝছেন না ক্লিয়ার? এই হাদিসটা সম্পর্কে ইমাম আবু দাউদ নিজেই বলছেন যে কাল আবু দাউদ সামিআতু আহমদ বিন হাম্বল, আমার ওস্তাদ আহমদ বিন হাম্বলের কাছে শুনেছি। ইমাম আবু দাউদের খাস ওস্তাদ হচ্ছেন চতুর্থ ইমাম আহমদ বিন হাম্বল, তার কাছে শুনেছি ইউদাইফ আব্দুর রহমান বিন ইসহাক আল কুফি, আব্দুর রহমান বিন ইসহাক কুফি এই যে ওয়াসিতি, একে যঈফ বলেছেন, যঈফ বলতেন। তারপরে আল্লামা নাসির রাহমাতুল্লাহ বলছেন ওয়ালিযালিকা, ইমাম আহমদ বিন হাম্বলও যে এই আব্দুর রহমান ইসহাক যে নাভির নিচের হাত রাখার হাদিস বর্ণনা করেছেন, তাকে যঈফ বলেছেন। এই জন্য
লাম ইয়াখুযিল ইমাম আহমদ বিহাদিসিহি হাযা, এই আব্দুর রহমান বিন ইসহাক ওয়াসিতির নাভির নিচের হাত বাঁধার হাদিস নেননি তিনি বর্ণনা করেছেন, আবু দাউদ হাদিসটি রয়েছে, তারপরে এর উপর আমল করেননি। তাহলে ইমাম আহমদের আমল কি ছিল? হাম্বলি ভাইদের জন্য বলছি, বা হাম্বলি ভাইদের সম্পর্কে জানেন যে আসল মজাব কি তাদের ইমামের। কালা ইবনুহু আব্দুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে আব্দুল্লাহ ছিলেন, উনি একজন ইমাম ছিলেন, যদিও তার বাবার মর্যাদায় পৌঁছতে পারেননি। তিনি বলছেন যে রাআইতু আবি, আমার আব্বাকে আমি দেখেছি, ইযা সাল্লা, যখন তিনি নামাজ পড়তেন, ওয়াদা ইয়াদাইহি ইহদাহুমা আলাল উখরা, এক হাতকে আরেক হাতের উপর রাখতেন, ফাওকা সুররা, নাভির উপরে। কোথায় রাখতেন? নাভির উপরে রাখতেন। নাভির উপরে বুঝাইতে গিয়ে ওলামারা যখনই নাভির উপরে বলেছেন, তার মানে বুকের উপরে। হ্যাঁ, নাভির উপরে মানে পেটের উপর না, নাভির উপরে একটু উঠালেন। যেমন এক শ্রেণীর লোকেরা নাভির উপর থেকে এরকম সাধারণ মানুষ বোঝার চেষ্টা করেছেন, না এটা না। আসল ইখতিলাফ যে বুকের উপর বান্ধ সাদর যেটা হাদিস আছে, ওইটার উপর আমল করব না তাহতা সুররা আমল করব, হয় নাভির নিচে আর না নাভির উপর, মানে হচ্ছে বুকের উপরে। তাহলে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির যেটা আমল ছিল, তার ছেলে স্বয়ং বর্ণনা করছে, সেটা কি বললাম, সেটা ফাওকা সুররা, নাভির উপরে উঠিয়ে হাত বাঁধতেন, মানে বুকের উপরে। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই বর্ণনাকারী আব্দুর রহমান বিন ইসহাক ওয়াসিতি সম্পর্কে, ওয়াহুয়া দাঈফুন বিত্তিফাকি আইম্মাতিল জারহ ওয়াত তা'দিল। জারহ তা'দিল মানে হাদিসের সহিহ যঈফের যারা মুহাদ্দিস, সেসব আইম্মায়ে কেরামদের ইত্তেফাক, ইজমা রয়েছে যে এই আব্দুর রহমান বিন ইসহাক ওয়াসিতি হচ্ছে যঈফ বর্ণনাকারী রাবী। হানাফি মুহাদ্দিসের একটা উক্তি নেন, যাতে করে বুঝতে পারেন যে হানাফি মুহাদ্দিস কি বলেছেন। কালা জাইলাই, ইমাম জাইলাই সুদানের লোক ছিলেন, কিন্তু হানাফি মাযহাবের মুহাদ্দিস ছিলেন। তিনি বলছেন যে ইমাম বাইহাকি বলেছেন কি তার মারিফা কিতাবে, লা ইয়াসবুতু ইসনাদুহু, এর সনদ সহিহ না, নাভির নিচের হাদিসের সনদ সহিহ নয়, সাবিত নয়। তাফাররাদা বিহি আব্দুর রহমান বিন ইসহাক ওয়াসিতি, কারণ শুধুমাত্র আব্দুর রহমান ইসহাক ওয়াসিতি বর্ণনা করেছেন, ওয়া হুয়া মাতরুকুন, আর সে হচ্ছে কি পরিত্যক্ত লোক বা পরিত্যাজ্য লোক। সে শুধু জয়ীফ না, মাতরুক। মাতরুক কাকে বলা হয়? মিথ্যুকের একটু ওপরে, মিথ্যুক চাইতে একটু ভালো হচ্ছে মাতরুক। মিথ্যুক যে ডাহা মিথ্যা কথা হাদিসের নাম বলেছে, তার হাদিসকে জাল বলা হয়। আর যে মিথ্যা কথা বলেনি কিন্তু অনেক ভুল করেছে, অথবা তার মধ্যে ফাঁসে কি ছিল, কবিরা গুনাহ ছিল, এইরকম লোকের হাদিসকে বলা হয়, বা ওই রকম ব্যক্তিকে বলা হয় মাতরুক, আর তার হাদিসকে বলা হয় মুনকার, ওয়াহি, হ্যাঁ, যায়িফ জিদ্দান, অত্যন্ত দুর্বল। শুধু যায়িফ তাহলে না, বুঝছেন না, মাতরুক যদি হয়। এটা ইমাম জাইলাই হানাফি মুহাদ্দিস নকল করেছেন। ইমাম হাফিজ ইবনে হাজার ফাতুল বারীর 2য় খণ্ড 186 পৃষ্ঠা বলছে, হুয়া হাদিসুন যায়িফ, নাভির নিচের হাত বাঁধার হাদিস হচ্ছে যায়িফ। ইনশাআল্লাহ তাআলা বাকি নাভির নিচে হাত বাঁধবেন না বুকের উপরে হাত বাঁধবেন, এর উপর একটা আলোচনায় আগামী শুক্রবার হবে। বাকি আলোচনা দেখা যাক। বলছেন লেখক রহমতুল্লাহ আলাইহি এই সংক্ষিপ্ত জাদুল মাদ, ওয়া কান ইস্তাফতিহু তারাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করতেন তাকবীর তাহরিমার পরে যে ইস্তিফতার দোয়া, বিভিন্ন দোয়া পড়তেন। কখনো কখনো তিনি শুরু করতেন এই দোয়া দিয়ে, কি আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'দতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতা কামা নাক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এইভাবে হাদিসটা কোথাও সংক্ষেপ আছে, দোয়াটা কোথাও বিস্তারিত আছে। এই হাদিস রয়েছে মুসনাদ আহমদে, বুখারীতে রয়েছে, মুসলিমে আছে, আবু দাউদে, তিরমিজি, নাসাই, ইবনে মাজাতে, সবগুলি কিতাবে তাহলে পাওয়া গেল, তাই না? 7টি কিতাব প্রসিদ্ধ হাদিসের কিতাব। মুসনাদ আহমদ 30,000 হাদিস রয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সবগুলি কিতাবে হাদিস আছে। কোনটা দোয়া? আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া, তরজমা করতে হবে দোয়াটার, করা লাগবে। হ্যাঁ, হে আল্লাহ, বাইদ বাইনি ওয়া বাইনা খাতা, আমার মাঝে আর আমার গুনাহগুলির মাঝে দূরত্ব করে দাও, দূরত্ব সৃষ্টি করে দাও। কামা বা'দতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেমন দূরত্ব সৃষ্টি করেছো তুমি পূর্ব পশ্চিমের মাঝে, যেমন পূর্ব পশ্চিমে দূরত্ব রয়েছে, ওই রকম দূরে রাখো আমার থেকে, হ্যাঁ, গুনাহকে, মানে আমার দ্বারা গুনাহ হতেই দিও না আল্লাহ, আমার কাছে গুনাহ পাপকে আসতেই দিও না।
আল্লাহ মাগসিলনি মিন খাতায়া শব্দের পার্থক্য আছে, কোন কোন জায়গায় বুখারীতে যেমন আছে আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদ, এটা শেষখানে আছে, এখানে আগেই করেছে, কোন কোন রিওয়ায়াতে আগে রয়েছে, আগে পরে অসুবিধা নেই, যেইভাবে হাদিস আছে যে কোনো রকম পড়তে পারেন। হে আল্লাহ আমাকে ধুয়ে দাও আমার গুনাহগুলি থেকে পানির দ্বারা, ওয়াসসালজি আর বরফ দ্বারা, ওয়াল বারাদে, বারদ না, বারদ মানে ঠান্ডা, আর বারাদ মানে হচ্ছে কি শিলা বৃষ্টি, বর্ষার সাথে যে ওই পাথর বর্ষে শিলা, ওটাকে বলা হয় বারাত। তো আল্লাহ বারাত দিয়ে ধুয়ে দাও, ওটাতে ধোয়া যাবে, কারণ ওটা ধরে রাখলে পানি হবে, পানিতে ধোয়া যাবে। কিন্তু বারদ মানে ঠান্ডা, এখন শীতকাল, এটা দিয়ে তো ধোয়া যায় না, যেন বারদ পড়বেন না। অনেকে যারা আরবি ভাষা বুঝেন না ওই এটাকে বারদ পড়ে, যে অর্থ দেওয়া নাই, রায়ে জজম দিলে ওর মানে ঠান্ডা হয়ে যায়, বারদ মানে ঠান্ডা, হ্যাঁ শীত। আর বারাত মানে হচ্ছে শিলা বৃষ্টি, ওই বর্ষা বৃষ্টির সাথে যে পাথর বর্ষে। আল্লাহ মানাক্কিনি মিনাজ যুনুব, আল্লাহ আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও গুনাহ থেকে, ওয়াল খাতায়া আর পাপসমূহ থেকে, কামা ইউনাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সাদা কাপড়কে ময়লা আবর্জনা থেকে। এইভাবে নকল করেছেন লেখক এখানে, কারো মুখস্থ আছে? এটা মুখস্থ আছে, প্রসিদ্ধ যেটা সহিহ বুখারীতে আছে ওইটা এইভাবে আছে, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ, সেখানে কি ওয়াল বারাদ আছে। আগে পরে বিভিন্ন রিওয়ায়াত রয়েছে, যে কোনো রকম পড়তে পারেন, যেটা হাদিসে বর্ণিত রয়েছে। ওয়া তারাতান ইয়াকুল, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন তাকবীরে তাহরিমার পরে, কি বলে? ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মুসলিমা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা রাব্বী ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আতারাফতু বিযামবি ফাগফির লি যুনুবি জামিয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত ওয়াহদিনি লি আহসানিল আখলাক ওয়াহদিনি লি আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক ওয়াশ-শাররু লাইসা ইলাইক আনা বিকা ওয়া ইলাইকা তাবারাকতা ওয়া তাআলা তাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লম্বা দোয়া রাসূলুল্লাহ সেটা পড়তেন। এটা সহিহ মুসলিমে আছে, আর আছে এটা আবু দাউদে, তিরমিজিতে, নাসাইতে, মুস্তাদরাক হাকিমে। তো এই হাদিস লম্বা দোয়া, এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। লেখক বলছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ালাকিন্নাল মাহফুজ আন্নাহু ফি কিয়ামিল লাইল, তবে এটা সুরক্ষিত মানে হাদিস দ্বারা প্রমাণিত যে এটা রাসূলুল্লাহ কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ তারাবিতে পড়তেন, তাহাজ্জুদ তারাবিতে পড়তেন। একটি রিওয়ায়াত আছে যে সলাতুল লাইলে পড়তেন, কিন্তু আরেকটি রিওয়ায়াতে সাধারণভাবে বলা হয়েছে। তিনি একটি রিওয়ায়াত দিয়ে আরেকটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এটা হয়তো তাহাজ্জুদে পড়েছেন, কিন্তু তাহাজ্জুদের সাথে খাস নয়, বরং এটা ফরজ নামাজেও আপনি পড়তে পারেন। তবে যখন ইমামতি করছেন না, মুক্তাদিদের খেয়াল রাখবেন, এত লম্বা যদি পড়েন তো ভাববে এই ভয়ে তেলাওয়াত করতে পারেন না। যদি জেহরি নামাজ হয় তাহলে সূরা ফাতিহার আপনার অপেক্ষায় পেরেশান হয়ে যাবে। আর বিশেষ করে এখানে অথবা আমাদের দেশের হানাফি ভাইয়েরা ওই সুবহানাকা এক লাইন দুই লাইনের যে সানা পড়ে অভ্যাস, লম্বা যদি 10 লাইনের শুরু করে দেন, বলছি এর বাপরে বাপ কোন মুসিবত আসলো রে, আর ওই মসজিদে আসবেন না, ঠিক না? তো যদি ইমামতি করেন তো এত লম্বা পড়বেন না। একা ফরজ নামাজ পড়ছেন কখনো, অথবা নিজের পরিবার নিয়ে ফরজ নামাজ, জামাত হয়ে গেছে, অথবা ওইরকম জামাত নেই, সুযোগ সুবিধার জামাতের, তখন আপনি লম্বা পড়েন, অসুবিধা নেই। আর তাহাজ্জুদের নামাজে পড়েন, কারণ ওটা আপনার স্বাধীন নিজের নামাজ। জামাতের নামাজকে হালকা করা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হালকা করতে বলেছেন, কারণ যাতে করে পিছনের লোকদের কষ্ট না হয়। এতে ওয়াশ-শাররু লাইসা ইলাইক আছে, আল্লাহ মন্দটা তোমার দিকে ফিরে যায় না। সবকিছু ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হইলেও আদব হচ্ছে যে মন্দকে, খারাপকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন না। হ্যাঁ, খারাপটাকে সম্পৃক্ত করবেন না। আমরা দুনিয়ার মানুষের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে যদি একটা তার দ্বারা ভুল ঘটেও যায়, ভুলটাকে তার সাথে সম্পৃক্ত করি না। হ্যাঁ, আপনার আব্বা যদি একটা ভুল করেই দেয়, হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, বলবেন যে আব্বা আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, বেয়াদবি কথাটা মনে হচ্ছে, তাই না? না, আমার আব্বার কাছে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, করেছেন আর হয়ে গেছে, পার্থক্য আছে, তাই না? আমরা যদি সামান্য মানুষ একটু বড় হইলেই তার সম্পর্কে কথা বলতে গিয়ে একটু আদবের খেয়াল রাখি, রব্বুল আলামিনের সাথে সবচেয়ে বেশি আদবের খেয়াল রাখতে হবে, এই কথাটি এখানে শেখানো হয়েছে, যেটা গত জুমার দিনের তাফসিরে আমি এই হাদিসটারই দিকে ইঙ্গিত করে বলেছিলাম।
ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, আমি আমার মুখমণ্ডল ফিরিয়ে দিচ্ছি সেই সত্তার দিকে যিনি সৃষ্টি করেছেন আসমান সমূহ জমিন, হানিফান মুসলিমান, একগ্র চিত্তে মুসলিম, মানে অনুগত হয়ে, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি বা ইবাদত বন্দেগী, আমার জীবন, আমার মরণ সেই আল্লাহ পাকের জন্য, যিনি বিশ্বজাহানের রব, যার কোনো শরীক নেই, এরই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াবিযালিকুম ওয়া আনা আউয়াল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম, আমি সর্বপ্রথম মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা তার অনুকরণে বললে বলতে পারি, আর না হলে বলে ওয়া আনা মিনাল মুসলিমিন বলবেন। এখানে আপনি যদি ওয়া আনা মিনাল মুসলিমিন করে দেন কোনো দোষ নেই। আল্লাহুম্মা আনতাল মালিক, হে আল্লাহ তুমি অধিপতি, তুমি একমাত্র মালিক। লা ইলাহা ইল্লা আনতা, তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আনতা রাব্বি, তুমি আমার প্রতিপালক। আনা আবদুকা, আমি তোমার বান্দা। যালামতু নাফসি, আমি নিজের উপর জুলম অত্যাচার করেছি। ওয়া তারাফতু বিযামবি, আমার গুনাহের অঙ্গীকার করছি, স্বীকার করছি। ফাগফিরলি যুনুবি জামিআ, আমার সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, কারণ তোমার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে, কোন বান্দা যখন বলে আল্লাহ তোমার ছাড়া আমার গুনাহ কেউ মাফ করতে পারে না, তখন আল্লাহ পাক বলেন ফেরেশতা মালায়েকাকে যে দেখো আমার বান্দা কি বলছে, বান্দা স্বীকার করছে যে আমি ছাড়া কেউ মাফ করতে পারি না, সেই জন্য আমি তাকে মাফ করে দিলাম। মানে এই দোয়া বা এইরকমই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, ওতেও আছে ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ওতেও আছে। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফারও আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা। আল্লাহ তোমার ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না। আল্লাহ বলে আমাকে বলছে আমি ছাড়া কেউ মাফ করতে পারি না, আর আমি মাফ করব না? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুআতে যে ওয়াহদিনি লি আহসানিল আখলাক, উত্তম চরিত্রের রাস্তা দেখাও আমাকে। লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা, ভালো চরিত্রের রাস্তা তোমার ছাড়া কেউ দেখাইতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, মন্দ চরিত্র আমার থেকে দূর করে দাও। মন্দ চরিত্র, খারাপ চরিত্রকে আমার থেকে তোমার ছাড়া কেউ দূর করতে পারে না, মানে আমাকে চরিত্রবান করে দাও, আমাকে আমার চরিত্র খারাপ যেন না হয়। লব্বাইক, আল্লাহ তোমার সামনে হাজির হয়েছি। ওয়া সাদাইক, আল্লাহ তোমার সামনে বারবার হাজির হয়েছি। ওয়াল খায়রু ফি ইয়াদাইক, সমস্ত কল্যাণ তোমার হাতে রয়েছে। ওয়াশ শাররু লাইসা ইলাইক, আর অনিষ্ট খারাপ মন্দ তোমার সাথে সম্পৃক্ত নয়, তোমার দিকে নয়। আনা বিকা, আমি তোমার দ্বারাই প্রতিষ্ঠিত, তোমার দ্বারাই আমি দাঁড়িয়ে আছি। তুমি আমাকে দাঁড় না রাখলে দাঁড়াতে পারে না, তুমি আমাকে চলার তৌফিক না দিলে চলতে পারতাম না। আমি এক কথা আমার জীবন তোমার জন্যই আছে। ওয়া ইলাইকা, এবং তোমার দিকে আমি ধাবিত। তাবারাকতা, তুমি বরকতময় আল্লাহ। ওয়া তাআলাই, তুমি সুমহান। আস্তাগফিরুকা, তোমার কাছে মার্জনা কামনা করি। ওয়া আতুবু ইলাইকা, আর তোমার কাছে তওবা করি। কয়টা হইল? দুটো হইল। তৃতীয়, ওয়া তারাতান ইয়াকুল, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল। এই দোয়া বড় একটি দোয়া রয়েছে, ওয়াকাদ তাকাদ্দাম বলছেন এর আগে হয়ে গেছে, তার কিছু অংশ হয়তো হয়েছে। এইভাবে একটা দোয়া রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পড়তেন। ওয়া তারাতান ইয়াকুল, আর কখনো কখনো পড়তেন আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন ওয়া লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ। এইভাবে রয়েছে দোয়াটি। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, তুমি আসমান জমিনের নূর এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে। নূর মানে হচ্ছে আলো দানকারী, এখানে মুনাওয়ির। নূর মানে এখানে কি বলবেন? আলো দানকারী। আল্লাহ নূরুস সামাওয়াতি, কোরআনে কারীমে রয়েছে, মানে আল্লাহ মুনাওয়িরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের আলো দানকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান জমিনকে আল্লাহ ইচ্ছা করলে আলোহীন করে দিতে পারেন, ইচ্ছা হলে ধ্বংস করে দিতে পারেন, সবকিছু আল্লাহ পাক ধারণ করে রয়েছেন। এলা আখিরি সুম্মা যাকারা নাওআইনি আখারাইনি, আরো দুই প্রকার উল্লেখ করলেন। তাহলে কয়টা হয়ে গেল? আরো দুই প্রকার, 6টা হয়ে গেল। সুম্মা কালা, তারপরে বলছেন ফাকুল্লু হাযিহিল আনওয়াই কাদ সাহহাত আনহু, এই সমস্ত রকমের ইস্তিফতার বা সানার দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে বর্ণিত, মানে সহিহ, সবগুলি সহিহ। 6 রকম হইল না? আর একটা বাকি আছে, 7 নম্বর। ওয়া রবি আনহু, আর বর্ণিত হয়েছে আন্নাহু কানা ইস্তাফতিহু, শুরু করতেন বে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা দিয়ে শুরু করতেন। যাকারাহু আহলুস সুনান, এটাকে সুনানের সংকলনকারীরা, মানে আবু দাউদ, নাসাই, এই হাদিসগুলি তো রয়েছে। এটা কোথায় রয়েছে একটু দেখে নেন। এই হাদিসটা মুসনাদ আহমদও রয়েছে, আবু দাউদের, তিরমিজি, তার নাসাই, ইবনে মাজাহ রয়েছে। ওয়াল্লাযী ক্বাবলাহু আসবাত মিনহু, লেখক বলছেন যে আগের যে হাদিসগুলি এর চাইতে বেশি সনদের দিক থেকে মজবুত। কিন্তু দেখেন, আগের বুখারীর হাদিস বললাম,
হ্যাঁ, বরং 7টি কিতাবে রয়েছে, বুখারী মুসলিমে রয়েছে। তারপর ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া সহিহ মুসলিমে রয়েছে, ঠিক না? আর অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। বলছে এর আগে যেগুলো বর্ণিত হইল সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা গায়রুকার চাইতে বেশি বলিষ্ঠ, আসবাত, বেশি বলিষ্ঠ। তাহলে সনদের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি প্রমাণিত হচ্ছে ওইগুলো। তার মানে এটা জয়ীফ নয়, এটাও ঠিক। কিন্তু দেখেন আপনারা সবাই সুস্থ, কিন্তু একজন আরেকজনের চাইতে বেশি সুস্থ, ঠিক না? ওয়ালাকিন সাহহা আন উমর, তবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ইস্তাফতিহু বিহি ফি মাকামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেহরাবেই তিনি কি করতেন, দাঁড়িয়ে গিয়ে এই নামাজ পড়াইতেন এইটা দিয়ে, সুবহানাকা দিয়ে। ওয়াজহারু বিহি, আর তিনি একটু জোরে আওয়াজ করে পড়তেন, উচ্চ স্বরে পড়তেন। কেন উচ্চ স্বরে পড়া সুন্নাত নয়? উচ্চ স্বরে পড়তেন শুধু একটি রহস্যের জন্য, সেটা হচ্ছে বলেছেন লেখক এখানে, ইউআল্লিমুহুন নাস, লোকজনকে শিখানোর জন্য। যারা জানেন না, নিরক্ষর মানুষ, শুনে শুনে শিখবে, মনে মনে শুধু পড়লে তো শিখতে পারবে না। এই জন্য নতুন মানুষ যারা শিখুক, এই জন্য সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা গায়রুকা এরকম করে পড়তেন, যাতে করে কাছের লোকেরা শুনে নিয়ে মুখস্থ করতে পারে শুনে শুনে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারে বা মেহরাবে দাঁড়িয়ে এই দোয়াটি পড়তেন, যেটা সানা বলা হচ্ছে, বা যেটা প্রচলিত হানাফি ভাইদের কাছেও আর হাম্বলি ভাইদের কাছেও। এখানেও এইটাই বেশিরভাগ লোকেরা পড়ে, যার ফলে দেখা যায় যে খুব দ্রুত শুরু করে দেয়। এখানে যদি আপনি দেখেন আল্লাহ বাইত বানি শুরু করেন, তো কমই মসজিদ আছে যেখানে কি আপনি শেষ করতে পারবেন সূরা ফাতিহা শুরু হওয়ার আগে, তাই না? তবে কিছু উলামা কেরাম, ভালো আলেম যারা ইমাম আছেন, তাদের দেখি যে বেশ কিছু সময় লাগায়। ওতে বুঝতে পারি যে না, মাঝে মাঝে তারা আল্লাহ বাইত বাণীটাও পড়ছে, অথবা ওজ্জাহাত ওজিয়া পড়ছে, অথবা কাছাকাছি নামাজ পড়লে শুনতে পাই একটু যে আজকে ওজ্জাহাত ওজিয়া পড়ছে, অথবা আজকে আল্লাহ বাইত বাণীটা পড়ছে। আমি ব্যক্তিগত নিজে আপ্রাণ চেষ্টা করি 1 নম্বরটা পড়ার, আল্লাহ বাইত বাণী অবাইনা খাতায়, যেটা সহিহ বুখারীতে আছে, মুসলিম আছে, হ্যাঁ, আর সবচেয়ে বেশি সহিহ সনদের দিক থেকে, সেটা আমি পড়ার চেষ্টা করি, ছোট থেকে এটাই শিখেছি। তবে যখন দেখি যে এই ইমাম হচ্ছে রাজধানী এক্সপ্রেস, কথা বুঝছেন, রাজধানী এক্সপ্রেসটা ভারতে বেশি বুঝতে পারবেন, কারণ সবচেয়ে স্পিডে চলে ওই ট্রেন রাজধানী, যেটা এক্সপ্রেস। তো সুবহানাল্লাহ, এদের আল্লাহু আকবার দিতে সুবহানাকা পড়ার অনেক সময় পাওয়া যায় না, তখন তো সুবহানাকা দিয়ে পড়তে হবে। আল্লাহ বাইত বাণী শুরু করলে তো অর্ধেক হবে না। ইমাম আহমদেরও মত যে এটাই আমি পড়ি। বলছেন আযহাবু ইলা মা রুবিয়া আন উমর, ইমাম আহমদ বলতেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা বর্ণিত হয়েছে সেটাই আমার মত, মানে ওইটা আমি পড়ি বা ওইটা আমি পড়ার মত রাখি। ওয়ালাউ আন্না রাজুলান ইস্তাফতাহা বিবাযি মা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা হাসানান, তারপরে বলছেন কোন মানুষ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলি এই সানা বা ইস্তিফতার দোয়া বর্ণিত হয়েছে তার কোনো একটা পড়ে নাই, তো কানা হাসানান, সেটা ভালো, সেটা ভালো। তাহলে ইমাম আহমদের মতের খোলাসা সার কি জানলাম? তিনি বলছেন যে আমি পছন্দ করি ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা পড়েছেন সেটা, মানে সুবহানাকার সানা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলি বর্ণিত হয়েছে সেগুলির কোনো একটা পড়ে নিলেই সেটা হচ্ছে কি হাসান, মানে ভালো, ভালো করলো। এই বিষয়ে যদি আপনারা সহজে জানতে চান, এটা আমি আলোচনা করলাম, সহজে জানতে চান সবগুলি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তাহলে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহির সিফাতুস সালাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি নামক বইটা বাংলাদেশে অনুবাদ হয়েছে, ঢাকায় পাওয়া যাচ্ছে। ওই বইটায় সবগুলি ইস্তিফতার দোয়া উল্লেখ করা হয়েছে, 8 অথবা তারও বেশি আছে তাতে। ওয়াকানা ইয়াকুলু বাদা যালিকা, এরপরে বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়ে গেল তাহলে বলা? আল্লাহু আকবার, একটা হলো তাকবীরে তাহরিমা বলা হলো। আল্লাহু আকবারটার ক্ষেত্রে আমি সংক্ষেপে বলেছি, সেটা হবে এই রফায়দানের সাথে হাতও উঠাবেন আর তাকবীরও বলবেন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। যদিও কেউ কেউ বলেছেন যে আগে হাত উঠিয়ে নিয়ে তাকবীর, অথবা তাকবীর দেওয়ার পরে, কিন্তু দুটো যদি একসাথে হয়, হাতও উঠছে আর আল্লাহু আকবার, এটা সবচেয়ে ভালো। ওই কথাটি বলেছেন লেখক এখানে। আর তারপরে কি করলো? যে কোনো ইস্তিফতার দোয়া সানা, তাহলে এই দুটো জিনিসই হলো, তাই না? তাকবীরে তাহরিমা হইলো আর ইস্তিফতার যে কোনো একটি দোয়া হইলো। আর তারপরে বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ কোরআন তেলাওয়াত করবেন, আর কোরআন তেলাওয়াতের আগে কি বলতে হয়?
শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নিতে হয়। ফাইজা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে পানাহ চেয়ে নাও, আল্লাহর আশ্রয় কামনা করে নাও। সুম্মা ইয়াকরাউল ফাতিহা, তারপরে ফাতিহা পাঠ করবে। তারপরে ফাতিহা পাঠ করবে। ওয়া কানা ইয়াজহারু বিসমিল্লাহির রহমানির তারাতান ওয়া ইখফিহা আকসার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বিসমিল্লাহির রহমানির রহিম জোরে পড়তেন, ওয়া ইখফিহা আকসার, আর অধিকাংশ সময় বিসমিল্লাহটা মনে মনে পড়তেন, আর তারপরে জোরে তেলাওয়াত শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে। আউযুবিল্লাহর পরে বিসমিল্লাহ কেন বললেন না? যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, তারপরে বিসমিল্লাহ পড়বে, তারপরে ফাতিহা পড়বে। এখানে একটু লক্ষ্য করবেন, লেখক কি বলছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে ফাতিহা শুরু করে দিবে। তো মনে হচ্ছে যে বিসমিল্লাহ পড়তে হবে না, তাই না? ঠিক কি না? কিন্তু ব্যাপারটা আসলে এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু বিসমিল্লাহ লেখকের কাছে সূরা ফাতিহার অংশ, বিসমিল্লাহটা সূরা ফাতিহার একটি আয়াত না ভিন্ন, ওইটা আলাদাই আয়াত। ওইটা এই নিয়ে ইখতিলাফ রয়েছে, দুই মত রয়েছে। এখানকার কোরআনগুলো খুলে দেখবেন, সূরা ফাতিহায় 7টি আয়াত আছে, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু সূরা ফাতিহার 7টি আয়াত বিসমিল্লাহ সহ না বিসমিল্লাহ বাদ দিয়ে দ্বিমত আছে। মনে আছে? কেউ দেখেছেন খুলে কোনোদিন এখানকার কোরআন? বিসমিল্লাহির রহমানির রহিমে 1 নম্বর দেওয়া আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 2, আর রহমানির রহিম 3, মালিক ইয়াউমিদ্দিন 4, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটাকে একটাই করে দিয়েছে। আর যারা বিসমিল্লাহকে বের করে দিয়েছে, না বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না, তারাও 7টা করেছে। তারা ওই যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম একটা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইভাবে 7টা করেছে। কারণ এটা 7 আয়াত, এটা কোরআন দ্বারা প্রমাণিত। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। হে নবী, নিঃসন্দেহে তোমাকে 7টি মাসানি দিয়েছি, 7টি এমন আয়াত দিয়েছি যেগুলি বারবার করে আবৃত্তি করা হয়, তেলাওয়াত করা হয়, প্রত্যেক রাকাতে নামাজে পড়া হয়। ওয়াল কোরআনাল আযীম, আর মহান কোরআন তোমাকে দান করেছি, কোরআন আযীম দান করেছি। তো এই সাবে মাসানি হচ্ছে সূরা ফাতিহার অপর নাম। 7টি আয়াততে আছে। সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ জোরে পড়বেন না আস্তে পড়লেন, কি মাসলা জানলেন? কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, লেখক বললেন, কিন্তু অধিকাংশ সময় আস্তে মনে মনে পড়েছেন। এই জন্য মনে মনে পড়া এটাই হচ্ছে বেশি সহিহ সুন্নাত। তবে কখনো কেউ যদি পড়ে তো সেটা নিষিদ্ধ নয়, বরং পড়তে পারে। বলা যাবে যে কখনো কখনো পড়লে ঠিক আছে, অধিকাংশ সময় মনে মনে পড়বে। শাফিঈ মাযহাবের ব্যতিক্রম, শাফিঈ মাযহাবে সব সময় তাদের কাছে জোরে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ সূরা ফাতিহা যেহেতু অংশ, সেই জন্য সূরা ফাতিহা জেহরি জোরে, বিসমিল্লাহও জোরে পড়তে হবে। যেই মতটি তাদের দুর্বল। ওয়া কানাত কিরাতুহু মাদ্দান, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত একটু লম্বা টান দিয়েছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম এরকম পড়তেন না, এইরকম কখনো পড়তেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম পড়তেন টান দিয়ে। আর এক এক আয়াতে থামতেন। ওয়া ইয়াকিফু ইনদা কুল্লি আয়া, প্রত্যেক আয়াতে থামতেন। তাহলে কিছু কিছু কারি সাহেবদের বা কিছু কিছু ইমাম সাহেবদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, না, এরকম করতেন না কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে 2-3টা আয়াত পড়ে দিলেন একবারে এক শ্বাসে, এরকম করতেন না কখনো। প্রত্যেক আয়াতে থামতেন। ওয়া ইয়ামুদ্দু বিহা সাওতাহু, আর তার আওয়াজকে, স্বরকে টান দিতেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম টান দিতেন এইভাবে। ফাইদা ফারাগা মিন কিরাআতিল ফাতিহা, যখন সূরা ফাতিহা পড়ে শেষ করতেন, কালা, তখন কি বলতেন? আমিন। আমিন মানে কি? আমিন মানে কবুল করো। তো আমিন মানে কবুল করো। কবুল করো কথাটা তো আমরের সেগা, নির্দেশ সূচক। তো এটা আমিন থেকে কবুল করো কোত্থেকে আসলো? তাকাব্বাল মানে কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না, তো তাকাব্বাল মানে কবুল করো। কিন্তু আমিন মানে কোত্থেকে কবুল করা আসলো? হ্যাঁ, যারা আরবি পড়া হলো ছাত্র তারা বলুক। হাফেজ সাহেব, এই তো হাফেজ একটু ঘুমাচ্ছে মাশাআল্লাহ। আমিন কে বলা হয়, এটা ইসিম, কিন্তু অর্থ হচ্ছে ফেলের। বেশ কিছু ইসম আছে, নাউন আছে আরবিতে, যেগুলিকে বলা হয় ইসিম ফেল। ওগুলোর নাম হচ্ছে কি? আসমায়ে আফআল। নাহুর কিতাব পড়লে দেখবেন আসমে আফআল, নাহমির পড়েন, হেদায়াতুন নাহ পড়েন, কাফিয়া পড়েন, সারেজামি পড়েন, আর আরো বড়গুলি পড়েন।
আসমা আফাল মানে ইসিম ওগুলি, কিন্তু অর্থ বহন করে কিসের? ফেলের। কখনো কখনো ফেল মাজির, কখনো কখনো ফেল আমরের, না ফেল আমরের। আমরের এখানে আমরের অর্থ এই আমিন হচ্ছে ইসিম ফেল, আমিন ইসিম, ওকে বলবেন নাউন এটা, কিন্তু অর্থ হচ্ছে ইস্তাজিব, ওর মানে ইস্তাজিব, কবুল করো, কবুল করো। যেমন আরো আছে এরকম, আলাইকা, আলাইকুম বেসুন্নতি, আলাইকুম বেসুন্নতির হাদিসের তরজমা করেন তো কেউ? আলাইকুম বেসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হ্যাঁ, না, তরজমা করেন, অনুবাদ। আলাইকুম বেসুন্নতি, বক্তারা যারা বক্তব্য করে বেড়াচ্ছেন, খুতবা দিচ্ছেন, ওদেরকে বলছি আলাইকুম বেসুন্নতি বলেন। আঁকড়ে ধরো, এটা তো নির্দেশ সূচক। এখানে ফেল কোথায় আসলো? কোথায় ভার্ব আছে? এখানে ফেল আছে? ক্রিয়া আছে? আলাইকুম বেসুন্নতি মানে আমার সুন্নাত তোমাদের উপরে, যদি শাব্দিক করতে হবে। আলাইকুম মানে তোমাদের উপরে, আর বেসুন্নতি মানে আমার সুন্নাত বা আমার সুন্নতের সাথে। শব্দের কোনো অর্থ বেরোয় না। আমার সুন্নতের সহিত তোমাদের উপরে, কি অর্থ হইল? হবে? হ্যাঁ, তো তিনটা অক্ষর আর বেশি ফতুয়া দিতে চলবে না। তাহলে ফতুয়া দেওয়ার জন্য আর কিছু এলেম লাগবে। এই জন্য গত সপ্তাহে ফতুয়ার গুরুত্ব আলোচনা করেছে। ফতুয়া সবাই দেবেন, হাফেজ হয়ে ফতুয়া দেবেন না। হ্যাঁ, আর দায়ী হইলে ফতুয়া দেবেন না। দু একটা জুমার খুতবা পড়াচ্ছেন, এই জন্য ফতুয়া দেবেন না। কথা বলছেন, অর্থ বুঝতে হবে। আলাইকুম, এটা আলাইকা, এটা হচ্ছে ইসিম ফেল। আলাইকুম বা আলাইকা মানে হচ্ছে ইলজাম, ইলজাম মানে ধরো, আঁকড়ে ধরো। আলাইকা হচ্ছে ইসিম ফেল বেমান আমর, আমরের অর্থে। আলাইকা মানে ইলজাম, আর আলাইকুম মানে ইলজামু। তো আলাইকুম বে সুন্নতি মানে ইলজামু বে সুন্নতি, আমার সুন্নতকে লাজিম করে ধরো একবার। কথা বলছেন, ইলজাম মানে জড়িয়ে ধরা। কাউকে যদি এইভাবে জড়িয়ে ধরে না, এটা হচ্ছে ইলজাম। হ্যাঁ, ফাসাউফা ইয়াকুনু লিজাম, আল্লাহর আযাব যে একবারে জড়িয়ে ধরবে। ফাসাউফা ইয়াকুনু লিজাম আছে না, কুল মা ইয়াবা বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতু ফাসাউফা ইয়াকুনু লিজাম। লিজাম মানে আযাব, আযাব একবারে জড়িয়ে ধরবে তোমাদেরকে, একবারে গ্রাস করে ফেলবে। ওখানে গ্রাসের অর্থ আছে, ওই জন্য লিজাম। আমিনের এইটাই অর্থ। যেমন আলাইকে যখন ইসিম ফেল বলবেন, তখন ইলজামের অর্থ। হ্যাঁ, দুনাকা মানে খুজ, খুজ মানে ধরো, হ্যাঁ, বা নেও, গ্রহণ করো। আর দুনাকা এটা ইসিম ফেল। এরকম বেশ কিছু ইসিম ফেল আছে। জি, আরে আজানে আছে আপনাদের, এগুলো যদি আরবি শিখাতে লাগে তো আরো সময় লাগবে। আর আজানে আছে হাইয়া আলাস সালাহ বলছেন, হাইয়া আলাস সালাহ। আলাস সালাহ মানে নামাজের ওপরে। আর হাইয়া, হাইয়া মানে কি? এবার হাইয়া মানে কি? হাইয়া আলাস সালাহ মানে কি? নামাজের জন্য এসো। তো এসো কোথায় আছে? তাল মানে এসো। ওখানে তাল ইলা সালাহ আছে? তাল যদি থাকতো তাহলে বলতে নামাজের জন্য এসো। তো হাইয়া আলাস সালাহ মানে কোথায় গিয়ে নামাজের জন্য এসো হইল? তো হাইয়াটা হচ্ছে ইসিম ফেল, ওই রকম এর মতো, এই আলাইকার মতো, এই আপনার আমিনের মতো ইসিম ফেল। হাইয়া মানে তাল। আরবরা কি এখন দেখছেন হাইয়া হাইয়া হাইয়া, বাচ্চাকে বলে হাইয়া 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 মানে এসো এসে এসে কাম। এটা হচ্ছে ইসিম ফেল বেমান আমর। জি, তারপরে যখন এই গ্রামারের আলোচনা হয় তার একটু শুনে নেন। ফেল মাজির মানে পাস্ট টেন্সের অর্থ কখনো কখনো হয়, যেমন হাইহাতা, হাইহাতা, হাইহাতা লেমা তুয়াদুন। হাইহাতা ইসিম ফেল। হাইহাতা মানে দূরে হও, দূরে হও, দূরে হয়েছে মানে না, দূরে হও বলছি তো, দূর হয়ে গেছে, দূর হয়ে গেছে। হাইহাতা, হাইহাতা, হাইহাতা বাউদার অর্থে। বুঝতে পেরেছেন? তো এখানে আমিন, আমিন মানে কি? ইস্তাজিব, কবুল করো। জি, আমিন। ফাইন কানা ইয়াজহারু বিল কিরাতে রাফা বিহা সাউত। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? ভালো করে শুনেন। বলছেন যে কিরাত যদি উচ্চ স্বরে হয়, ইমাম সাহেব তেলাওয়াত করছেন অথবা আপনি তেলাওয়াত করছেন উচ্চ স্বরে, মাগরিবের প্রথম 2 রাকাত, এশার প্রথম 2 রাকাত, ফজরের নামাজে, তাহলে সূরা ফাতিহা জোরে পড়ছেন না আস্তে? জোরে পড়ছেন। তো যখন সূরা ফাতিহা জোরে পড়লেন, তো তার দোয়াটাও আমিনটাও কি হইতে হবে? জোরে হইতে হয়। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যে কিরাত যদি উচ্চ স্বরে হইতো, ইয়াজহারু বিহি বিল কিরাত রাফা বিহা সাউতাহু, তাহলে আমিনটাও কি করতেন? উচ্চ স্বরে বলতেন, আমিন টান দিয়ে বলতেন, মসজিদ বেজে উঠতো। এটি হচ্ছে সহিহ প্রমাণিত। ওয়া কালাহা মান খালফাহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যত মুক্তাদি থাকতো সকলেই আমিন, তারাও জোরে বলতো। কারণ দোয়া জোরে, সূরা ফাতিহা দোয়া, জোরে দোয়া হয়েছে, সুতরাং দোয়ার উপর আমিন দোয়াটাও কি হবে? জোরে হবে।
আর যখন আস্তে সূরা ফাতিহা চলছে জোহরের নামাজে সূরা ফাতিহা মনে মনে পড়ছেন ইমাম মুক্তাদি, আসরের নামাজে, তারপরে মাগরিবের তৃতীয় রাকাতে, এশার তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা মনে মনে, সুতরাং আমিনটাও মনে মনে, তখন আমিন জোরে বলা চলবে না। ফাইদা ফারাগা মিন কিরাআতিল ফাতিহা বললেন, হ্যাঁ হয়ে গেছে ওটা। সূরা ফাতিহা পড়া না হলে আমিন বলতেন, আর যদি সূরা ফাতিহা জোরে পাঠ করতেন তাহলে আমিনটাও জোরে বলতেন, আর পিছনের লোকেরা আমিন বলতো। ওয়া কানা লাহু সাকতাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াতের মাঝখানে সূরা ফাতিহা পাঠ যে করলেন তাকবীরে তাহরিমা থেকে শুরু করে, এখানে দুটো সাক্তা হইতো, মানে দুটো বিরতি, নীরবতা। সাক্তা মানে নীরবতা, দুই জায়গায় নীরব থাকতেন। সাক্তাতুন বাইনা তাকবীর ওয়াল কিরা, একটি সাক্তা হইতো তাকবীর আর তেলাওয়াতের মাঝখানে, তাকবীর আর তেলাওয়াতের মাঝখানে মানে আল্লাহু আকবার, তারপরে নীরবতা। এখানে সানা পড়তেন বা ইস্তিফতার দোয়া পড়তেন, আল্লাহ বাইদ বাইনি হোক আর সুবহানাকা হোক আর কিছু হোক, ওজাহাত হইল। আর একটা ওয়াক্তুলিফা ফিস সানিয়া, দ্বিতীয় সাক্তা, দ্বিতীয় বিরতিটা বা বিরামটা কোথায় হইতো, এতে ইখতিলাফ রয়েছে। ফারুইয়া, বর্ণিত হয়েছে আন্না বাদাল ফাতিহা, একটা বর্ণনা দ্বারা জানা যায় যে সূরা ফাতিহার পরে হইতো। সূরা ফাতিহার পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারপরে বিরতিটা হইতো। ধাই করে আরেকটা সূরা শুরু না, বিরতি। ও রবিয়া, আর কেউ কেউ বর্ণনা করেছেন বা বর্ণিত হয়েছে আন্না কাবলা রুকু, না আর এক সূরা বা কিছু আয়াত মিলিয়ে নিয়ে রুকুর আগেখানে, যেমন আপনি পড়লেন সূরা ফাতিহার পরে ধরেন সূরা ইখলাস পড়লেন, হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার, সাথে সাথে না, একটু বিরতি দেন, একটু বিরতি দেন, এটা হচ্ছে সুন্নাত। দুটো সাক্তা এক কথায় হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনখানে হইতো এই নিয়ে ওয়াকিলা, আর কেউ কেউ বলেছে বাল সাক্তাতানে গায়রাল উলা, কেউ কেউ বলেছে না তিনটি বিরতি হইতো, একটা প্রথমখানে সানা ইস্তিফতা পড়ার জন্য, সানা পড়ার জন্য, আর দুটো হইতো মানে সূরা ফাতিহার আর আরেক সূরার মাঝখানে একটা, আর একটা কোন একটা সূরা মিলিয়ে নেওয়ার পরে রুকুর আগেখানে। ও জাহির, তবে যা প্রকাশ পায় হাদিস থেকে, আন্নাহুমা ইসনাতানে ফাকাত, যে দুটো বিরতি শুধু হইতো। ও আম্মা সালেসা, আর তৃতীয়টা ফালাতিফাতুন, অর্থাৎ ওই তৃতীয়টা মানে রুকুর আগে যে সাক্তাটা হইতো এটা হচ্ছে লাতিফাতুন, মানে খুব হালকা হইতো, অল্প হইতো। লে আজালে তারাদ্দিন নাফস, শ্বাসটা যাতে ফিরে আসে, তেলাওয়াত করতে করতে শ্বাস ফুলতে লাগে, ভিতরটা ফুলে না, একটু ফুলে, বিশেষ করে একটু যদি আপনি লোকজনের সামনে দাঁড়ান প্রথম হয় বা কিছু, বা এমনিও শ্বাস ফুলে একটু তেলাওয়াত করে আসছে, তাহলে একটু শ্বাসটা নেওয়ার জন্য থামলেন, ধরেন 5 সেকেন্ড 10 সেকেন্ড, আর তারপরে তখন তাকবীর বলেন। ফামাল্লাম ইয়াযকুরহা ফালিকিসারিহা, সুতরাং যারা এটাকে উল্লেখ করেননি, এটা একেবারে সংক্ষিপ্ত, সেই জন্য উল্লেখ করেনি। ফাইদা ফারাগা মিনাল ফাতিহা, যখন সূরা ফাতিহা থেকে শেষ করবে, আখাযা ফি সূরাতিন গায়রিহা, তখন আরেকটি সূরা পড়া শুরু করবে। ওয়া কানা ইউতিলুহা তারাতান, রাসূলুল্লাহ আরেকটি সূরা যে মিলাতেন এটা কখনো কখনো লম্বা করতেন। ওয়া ইউখাফফিফুহা লিআরিদিন মিন সাফারিন আও গায়রিহি, আর কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে, সফরের কারণ অথবা ব্যাধি অসুস্থতার কারণ, পিছনে লোকেরা আছে, বৃদ্ধরা আছে, বা মহিলারা বাচ্চা নিয়ে আছে, বিভিন্ন কারণে সংক্ষেপ করে দিতেন। ওয়াতাওয়াসসাতু ফিহা গালিবান, আর অধিকাংশ সময় মধ্যম পন্থা অবলম্বন করতেন। তেলাওয়াত খুব লম্বা করে দিতেন না, যে 50, 60, 100 আয়াত পড়ে যাচ্ছেন, আর একবারে 2-3 আয়াত পড়েছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, যেমন আমাদের দেশি তারাবি, ওইরকম নাই, হ্যাঁ ওইরকম না, শুধু সূরা ইখলাস আর কাফিরুন আর ইন্না আতাইনা কাল কাউসার, সূরা আসর, বাস সূরা আসর 2 লাইন, সূরা কাউসার 2 লাইন, আর সূরা ইখলাস, বাস। না, এরকম না, এরকম করতেন না। নবী অধিকাংশ সময় মধ্যম পন্থা অবলম্বন করতেন কেরাতের পরিমাণের ক্ষেত্রে। এই ছিল আজকের দর্স, আর এই দর্স শেষ হলো। আর এই দর্শে বিশেষ করে যে বিষয়টি এসছে, নাভির নিচে হাত বাঁধা না ওপরে হাত বাঁধা, বুকের ওপর হাত বাঁধা, এই বিষয়ে একটি কথা বললাম। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই আবু দাউদের জয়ীফ হাদিসটা উল্লেখ করেছেন, করে বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুন্নত হচ্ছে হাতের উপর হাত রেখে কোথায় রাখবে, তাহতস্তরা, নাভির নিচে। এই মতটি হাম্বলি মাযহাবেরও নাই, ঠিক না? সেটা জানলাম কি দিয়ে? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই থেকে তার ছেলেরা বর্ণনা করেছে, সেটা উল্লেখ করলাম। হ্যাঁ, তার ছেলে বর্ণনা করছেন কি, আমার আব্বা কোথায় বাঁধতেন, ফাওকাস্তর, নাভির ওপরে হাত বাঁধতেন,
ঠিক না? তাহলে ইমাম আহমদ বিন হাম্বলের মত বা হাম্বলি মত নাভির নিচে হাত বাঁধা না। তারপরে আরেকটা কথা এখানে উল্লেখ করব, আমাদের দেশের যারা শিরক বিদাত করে যেসব মুসলিম ভাইরা, ওরা সৌদি আরব সম্পর্কে বলে যে এরা ওয়াহাবি। কি বলে ওরাকে? ওয়াহাবি বলে। ওয়াহাবি মানে মোহাম্মদ আব্দুল ওয়াহাবের অনুসারী, তাই না? মোহাম্মদ আব্দুল ওয়াহাবের অনুসারী। তো শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির যদি অনুসারী মানে মুকাল্লিদ হইতেন এরা, তাহলে এরা সকলে কি করতেন? নাভির নিচে হাত বাঁধতেন। এখানে দেখছেন কি আপনি, এখানকার ইমাম সাহেবদেরকে দেখেন, এখানকার শিক্ষিতদেরকে দেখেন, এখানকার যারা মাসলা মাসাইল জানা লোক বা এমনি অধিকাংশ জনসাধারণ নাভির নিচে কেউ হাত বাঁধে না। হ্যাঁ, ওপরে বাঁধে, যদি হয়তো বুকের ওপরে খুব নিয়ে যায় না হয়তো, কিন্তু উপর দিকে থাকছে না। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মুকাল্লিদ হয়ে যদি তারা ওয়াহাবি হইতেন, যেই নামটা মিথ্যা ইংরেজরা দিয়েছে আর মিছামিছি দিয়েছে বিদাতপন্থীরা বদনাম করার জন্য, যে সৌদি আরব লোক হচ্ছে কি ওয়াহাবি, যারাই বলে যে কবর মাজার পূজা শিরক, পীরের মুরিদ হওয়া বিদাত, যারা বলে যে মিলাদ বিদাত, হলো ওয়াহাবি, তাই না? দেশের হইল আরো সৌদি আরবের হইল, তাই না? তো ওয়াহাবি যদি হইতেন তাহলে তারাও সকলে নাবি নিজে, এখানকার আলেম ওলামা, আইম্মায়ে হারাম, এদেরকে আমাদের দেশের বিদাতপন্থীরা সবাই ওয়াহাবি বলছে। তারা যদি ওয়াহাবি হইতেন তো নাবির নিচে হাত বাঁধতেন। কাবা শরীফে গিয়ে একটু দেখেন তো দেখি আইম্মায়ে হারামরা কোথায় হাত বাঁধছেন। মসজিদ নববীতে গিয়ে একটু কাছে থেকে দেখেন তো দেখি যে ইমাম সাহেবেরা মসজিদ নববীতে কোথায় হাত বাঁধছেন, দেখেছেন? হ্যাঁ, ওপরে হাত বাঁধছেন না বাঁধছেন না? বুকের হাত বাঁধছেন না বাঁধছেন না? তাহলে বোঝা গেল যে সৌদি আরবে ইমাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মুকাল্লিদ কেউ নেই, বরং পৃথিবীতে কেউ নেই। ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার তকলিদের দিকেও ডাকেননি, তিনি কোনো নতুন মযহাবও পয়দা করেননি। আর এখানকার লোকেরা ওয়াহাবিও নন, বরং এখানকার লোকেরা, এখানকার উলামায়ে কিরামরা, এখানকার শাসকরা, আল্লাহ পাক সকলের হেফাজত করেন, সকল মুমিনের, তারা কোরআন সুন্নাহর অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী। এই জন্য মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তাদের সংস্কারক, এই দেশের নিঃসন্দেহে তিনি মুজাদ্দিদ সংস্কারক হলেও তার দুর্বল ফতোয়াকে তারা নেননি। এর দ্বারা তারা প্রমাণ করে দিয়েছেন যে আমাদের কাছে অন্ধ অনুকরণ নেই, আমাদের কাছে অন্ধ অনুকরণ নেই। সে তোমাদের কাছে থাকতে পারে, কিন্তু আমাদের কাছে অন্ধ তাকলিদ নেই। যে ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যেহেতু আমাদের ইমাম, আমাদের মুজাদ্দিদ, আমাদের সংস্কারক, সুতরাং তিনি বলেছেন নাভির নিচের কথা, আর সুতরাং আমরাও তাই করি। তার কিতাবে মুখতাসার জাদুল মাদ, সংক্ষিপ্ত জাদুল মাদের নাভির নিচের কথা আসে, যেন আমরাও নাভির নিচে দাঁড়িয়ে করেছেন কি, যেমন আমাদের দেশের ভাইরা কদুরিতে আছে সেজন্য এরকম নামাজ পড়ি, হিদায়াতে সেই জন্য নামাজ পড়ি, এরকম করেছেন এরা? করেনি। তাহলে বোঝা গেল যে এরা অন্ধ অনুসারী নন কারো, বরং এরা কোরআন সুন্নাহর অনুসারী। আর এটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে সঠিক পথ, যে যেখানে স্পষ্ট হয়ে যাবে, যে কোনো বড় আলেম হোক না কেন, স্পষ্ট হয়ে যাবে যে তিনি ভুল করেছেন, ভুল ছেড়ে দেওয়া ফরজ, ভুল ছেড়ে দেওয়া ফরজ। শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির তার খেদমত স্বীকার করা, তার ইলম, তার আমল, তার দাওয়াত, তার জিহাদ, সবকিছুকে স্বীকার করার সাথে সাথে এটা বলতে হবে যে তিনি নবী রাসূল নন, যে তার কোনো ভুল হবে না, তার কাছে ওহী আসেনি, তার ইজতিহাদে ভুল হইতে পারে। আর মুজতাহিদ কখনো ঠিক করেন, কখনো ভুল করেন। যদি ঠিক করে থাকেন দ্বিগুণ নেকি পাবেন, আর যদি ভুল করে থাকেন তাহলে এক নেকি পেয়েছেন। ইজতিহাদ মেহনত করেছেন, প্রচেষ্টা চালিয়েছেন সেজন্য। কিন্তু তার ভুলটা জানার পরে আমরা মানবো, এটা আমাদের জন্য মানা জায়েজ নয়, বরং মানা হারাম। আপনার যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা সহিহ হাদিসের খেলাফ, রাসূলুল্লাহ আদেশের খেলাফ, তারপরে সারা পৃথিবীর কারো কথা মানা যাবে না, কারো কথা মানা যাবে না, কতই বড় আলেম হোক না কেন। এটা স্পষ্ট। আজকের আলোচনা থেকে যে কথাটি বলা জরুরি ছিল যে এখানে ওয়াহাবি বলে কেউ নেই, এটা মিথ্যা কথা। আর এখানে অন্ধ তাকলিদ, অন্ধ অনুসরণ নেই, বরং এখানকার আলেম ওলামা জনসাধারণ তার কোরআন হাদিসের অনুসারী, কোরআন হাদিসের অনুসরণ করার চেষ্টা করে। আর এটাও প্রমাণ হলো যে যে কোনো বড় আলেমেরও ভুল হইতে পারে, যে কোনো বড় আলেমের ভুল হতে পারে। আর ভুল যদি আমাদের উপর স্পষ্ট হয়ে যায় তাহলে ছেড়ে দেওয়া আমাদের জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহ হচ্ছে হক, সুতরাং কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমরা কোরআন হাদিসের খাদেম, আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের খেদমত করি, এজন্য কোরআন কারীম তাফসীর করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের খেদমত করি, এজন্য বলগুলো পড়াই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের আলোকে এটা লেখার চেষ্টা করা হয়েছে, সেজন্য পড়াই। তারপরেও যেখানে ভুল আমার জন্য স্পষ্ট, সেখানে ভুল বলে দিলাম যে এটা মশলা ভুল। আর এইটার জন্য
অতিরিক্ত আরো ওয়াদা করলাম যে আরো ডিটেলস একটা বক্তব্য রাখবো, যে আসলে না ও বুকের উপর হাত বাঁধার হাদিসই হচ্ছে সহি, জয়ীফ নয়, বরং এটাই সহি। আর ইনশাআল্লাহ তাআলা এর উপরে আলোচনা হবে। বাকি কথা হলো যারা অন্ধ অনুকরণ করে তাদেরকে জিজ্ঞাসা যে ভাই আপনাদের এগুলো তো ভুল, ও ভুল স্বীকার করবে আপনার কাছে, তাইলে তো ভুল স্বীকার করে বলছে যে না না ইসলাম চারটা, এটাও ঠিক, ওইটাও ঠিক, ওইটাও ঠিক, ওইটাও ঠিক, সব ঠিক। কথা বুঝছেন? জি, আমাদের কাছে ইসলাম একটা। সমস্ত ইখতিলাফ মতবিরোধকে এক করার চেষ্টা করতে হবে। কিয়ামত পর্যন্ত ফুল এক করতে পারবো না, কিন্তু এক করার জন্য চেষ্টা রাখতে হবে। অন্তরকে কাছাবার চেষ্টা করবো, অন্তরে ফাটল দ্বারাও চেষ্টা করবো না। কথা বুঝছেন না? আমাদের কাজ হচ্ছে জড়াবার চেষ্টা করা, জড়াবার চেষ্টা করা, অন্তরকে কাছে নিয়ে আসেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকলে মুসলিম কাছে আসেন, ছাড়েন নিজের নিজের অবস্থান ছেড়ে কোরআন হাদিসের কাছে আসেন, তাহলে হবে। আর যদি বলেন সবাই শাফি হয়ে যাও, অসম্ভব। সবাই হানাফি হয়ে যাও, অসম্ভব। সবাই হাম্বলি হয়ে যাও, অসম্ভব। সবাই মালিকি হয়ে যাও, অসম্ভব। কিন্তু সবাই মুহাম্মদী হয়ে যাও সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হয়ে যাও সম্ভব, একেবারে সম্ভব। সবাই একটু একটু কাছে আসেন। আপনাদের এখানে 10টা ভুল আছে, ওদের কাছে 10টা ভুল আছে, এদের কাছে 10টা ভুল আছে, এদের কাছে 10টা ভুল। আপনার 10টা ছেড়ে আসেন, আপনার 10টা ছেড়ে আসেন, আপনার 10টা ছেড়ে আসেন, আপনার 10টা ছেড়ে আসেন, সব চলে আসেন কোরআন হাদিসের কাছে। খুব সহজ। মুসলিম উম্মার ঐক্য এইভাবেই সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন মজবুত করে ধরে থাকবে এই দুটো জিনিসকে গুমরাহ হবে না। সে দুটো জিনিস কি? কিতাব আল্লাহ, সুন্নতি, কোরআনে কারীম, আল্লাহ পাকের কিতাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস। আবার কোরআন হাদিসের দিকে যারা ডাকে তারা ফিরকাবাজি করে না, তারা ফিতনা ছড়ায় না, বরং তারা মুসলিম উম্মতের ঐক্য চায়, ইত্তিহাদ চায়, ইত্তেফাক চায়, মুসলিম উম্মাহকে এক প্ল্যাটফর্মে একত্রিত করতে চায়। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের মেহনতে এবং আমাদের মতো যেসব ভাই বোনেরা কাজ করছেন তাদের মেহনতে বরকত দান করে। আমিন আসতে বলার হাদিস দুর্বল হাদিস আছে, যেমন নাভির নিচে হাত বাঁধার হাদিস বললাম যে দুর্বল, ওই রকম দুর্বল হাদিস আছে। সহিহ হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামরা জোরে আমিন বলতেন। বেশ কয়েকটা হাদিস আছে। মসজিদ তখনকার যুগের কাঁচা মসজিদে আওয়াজে বেজে উঠতো, এখন পাকা মসজিদে দমদম করে বাজে, একটা আওয়াজ হলে সাউন্ড হয়, এই যে সাউন্ড হচ্ছে বাজছে, তাই না? চারিদিক বন্ধ আছে। কাঁচা মসজিদ বাজতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে মাদ্দা বেহাসা হতো, টান দিয়ে সাহাবারা আমিন বলতেন। এগুলো সহিহ হাদিস আছে। রফায়দান তো এমন কোন হাদিসের কিতাব নাই যে হাত উঠিয়ে নামাজ পড়া নেই। হাত উঠা নামাজের মধ্যে 4 জায়গা আছে। হানাফি ভাইরা একটা জায়গা শুধু মেনেছে, একটাই মেনেছে, ওই প্রথমটা ব্যাস। আর তারপর রুকুতে যাওয়ার সময় একটা, রুকু থেকে ওঠার সময় একটা, কয়টা হলো? 3টা হলো। আর 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজ হয়, মানে 2 তাশাহুদওয়ালা, তাহলে প্রথম তাশাহুদ থেকে যখন উঠবেন তখন আবার রফায় দেন। এই 4টি জায়গায় রফায় দেন সহিহ সনদ দ্বারা, বরং সহিহ হাদিস দ্বারা। সহিহ বুখারীতে প্রমাণিত সবচেয়ে বেশি সহিহ হাদিস। হাদিস জয়ীফ। আবু দাউদ একটা হাদিস আছে ইবনে মাসউদের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উঠিয়েছেন। হাদিস দুর্বল প্রথম কথা, ইমাম আবু দাউদ নিজে বলছেন হাদিস সহিহ নয়। তারপরে যদি ধরেই নি যে ধরে নিলাম যে হাসান বা সহিহ নয়, আসলে সহিহ, তারপর তো একটা হাদিস আর 50 থেকে 70টা হাদিস রফেদানের, তাহলে 50 বার করার পরে কেউ যদি একবার না করে তো গুনাহগার অবশ্যই হবে না। রফেদান করা সুন্নাত। আর রফেদান আমারও কখনো ছুটে যায়, ইচ্ছা করে হয়তো ছাড়ি না, কিন্তু অনিচ্ছাকৃত ছুটতে পারে। আপনি আমার নামাজ দেখে সবসময় শিখবেন না, হইতে পারে আমি হয়তো গাফিলতিতে আছি, কখনো হয়তো এইদিকে কিছু করতে গিয়ে রফেদান আমার নাও হইতে পারে। তো আমি গুনাহগার হব না, কারণ আমি সুন্নতকে অস্বীকার করি না। আর যদি সুন্নত জিনিস মাঝে মধ্যে ছেড়ে দেওয়া যায় তো গুনাহগার হবে না। সুন্নত একে বলা হয় যে কখন অধিকাংশ সময় করবেন, কখনো যদি ছেড়ে দেন গুনাহগার হবেন। কিন্তু আবার ওয়াজিবকে সুন্নত করে দিবেন না, দাড়িকে আবার সুন্নত করে দিয়ে না, ঠিক আছে জামাই টামাই যখন হয়ে যাবে, শ্বশুর হয়ে যাবে, তখন রেখে দেবো, এইটা চলবে না আবার। কারণ দাড়ি সুন্নত নয়, দাড়ি ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? তো সুন্নত যেগুলো বললাম, সুন্নত যেমন সালাতুল যুহা, চাষতের নামাজ সুন্নত, হ্যাঁ সুন্নতের রাতে বা সুন্নত, জোহরের সুন্নত কোনোদিন হয়তো পড়তে পারলেন না, গুনাহগার হবেন না। হ্যাঁ, কিন্তু সুন্নতকে কন্টিনিউ ছাড়বেন এটা তো আপনার জন্য, একজন মুমিন ভালো মানুষের জন্য উচিত নয়। এদের কঠোর শাস্তি হবে। যারা বলবে রাসূলুল্লাহ সাহাবীরা, যারা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বগলে মূর্তি নিয়ে নামাজ পড়তেন, সেই জন্য বলা হয়েছে হাত উঠাও, হ্যাঁ, তারা মিথ্যা অপবাদ দিয়েছে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর মখলুক, আল্লাহর বান্দাদের ওপর, সাহাবায়ে কেরামদের ওপর। সুতরাং তাদের যে কঠোর শাস্তি হবে, এটা ঈমান আমাদের আছে যে তাদের কঠোর শাস্তি আল্লাহ পাকের তরফ থেকে দুনিয়া আখিরাতে হবে, যারা এই মিথ্যা অপবাদ দিয়ে থাকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের উপর, সাহাবায়ে কেরামদের উপর।
তারপরে মূর্খগুলোকে বলেন যারা মিথ্যাবাদ দেয় যে মূর্তি যদি বগলে থাকে তো প্রথমবারই তো পড়ে গেল, তো বারবার আবার কেন রফায়দান করতে হলো? ওই বেকুবগুলোকে তো বলেন আরে পহিলা বাড়ি যখন রফায়দান হলো তোমরা তো ওইটা স্বীকার করছো, পহিলা রফায়দানটা আল্লাহ আকবার, তখনই তো বগল থেকে পড়ে গেল। তা আবার ওই রুকুতে যাওয়ার সময় রফায়দান, রুকুতে ওঠার সময় রফায়দান। আচ্ছা সেজদায় গেল, তখন সেজদায় গেল তো কি করে বগলে থাকবে আর মূর্তি? দ্বিতীয় রাকাত আবার কোত্থেকে চলে আসলো যে রফায়দান আবার করতে থাকবে? দেখি ও মূর্খগুলোকে বলেন তো দেখি, যে যদি থাকে তো পহিলা বাড়ি পড়ে গেছে, তাহলে আবার বারবার কিসের রফায়লে দেন তাহলে মূর্তি ফেলার জন্য? এইরকমই রুকু থেকে উঠে বুকের উপর হাত বাঁধা, হাত বাঁধবো না হাত ছাড়বো না, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না। কারণ কোরআন সুন্নাহর অনুসারী এরা মযহাবী গোঁড়ামিও করে না, এদের মধ্যে ওই তাআসসুব পক্ষ তরফদারিও নেই। কোরআন এবং হাদিস স্বাধীনভাবে এরা বোঝার চেষ্টা করে সালাফে সালেহিনের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায়। তারপরে একদল বলছে না হাতটা বেঁধে নিতে হবে, এতে খুশু রয়েছে, আর একদল বলছে না বাঁধতে হবে না। আপনি এখানে কাউকে বলবেন না যে বাঁধো, আর কাউকে বলবেন না যে ছাড়ো, যেটা করছে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। দল যদি পাকানো, দেখেন দল যদি পাকানো না হয় আর এরকম একটা নামাজে 10টা ইখতিলাফ থাকে তবু মনে হয় দোষ নেই। আর একটি কথা ভালো করে শুনে রাখেন, একটু বাড়িয়ে বললাম, আপনি হানাফি আমি শাফি, আপনার মসজিদ আলাদা আমার মসজিদ আলাদা, একজন আরেকজনের পিছনে নামাজ পড়তে ঘৃণা করবে, এইরকম যদি না থাকে আর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বিদআত করলো না, কিন্তু ইজতিহাদি মাসলা মাসাইলে যদি 2-4টা ইখতিলাফ থাকে তাতে যায় আসে না, বুঝলেন না? নামাজ পড়তে গিয়ে দেখেন, নামাজ পড়তে গিয়ে একজন হাঁটু রাখছে পাশে আমার, ও শেখ আমি হাত রাখছি, ইখতিলাফ হলো না হলো না? ও হাত বাঁধলো রুকু থেকে ওইটা আমি বাঁধলাম না, ইখতিলাফ হলো না হলো না? হ্যাঁ, এইরকম বেশ কিছু। ও ইফতেরাশ করে থেকে গেল, তাওয়াররুক করলো না, হ্যাঁ নিতম্বর উপরে বসলো না, আর আমি বসলাম, মানে শেষ বৈঠকে হলো না হলো না ইখতিলাফ? এতগুলি ইখতিলাফ হলো কিন্তু গোড়ামি নেই। ওর ও দল পাকায় নিজে আমি অমুক দলের, আমি হানফি আর ও হাম্বলি, ও শাফি আর মালিক, এরকম দল পাকাপাকিও নেই, গোড়ামিও নেই, আর অন্তরে ফাটলও নেই, দূরত্ব নেই, আর কেউ কারো পিছনে নামাজ পড়তে ঘৃণা এরকম নাই, বরং দলিলের ভিত্তিতে যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। সবচেয়ে মুশকিলটা হয়েছে কি, মযহাবী গোঁড়ামি বিচ্ছিন্নতা সৃষ্টি করে ফেলেছে। মসজিদ আলাদা, একে অপরের পিছনে নামাজ পড়ায় ঘৃণা। আরব দেশে নেই, আরব দেশে আপনি যদি রফায়দান নাও করে আপনাকে কেউ ঘৃণা করবে? হ্যাঁ, পাশে আপনি আমিন জোরে বললেন কেউ ঘৃণা করবে? কিন্তু আমাদের দেশে জোরে আমিন বলেই দেখেন, রফায়দান করেই দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি হাত উঠিয়ে দোয়াও করে নেন তাও তো বলবেন না, যদিও এটা বিদআত, সম্মিলিত করলে নিঃসন্দেহে বিদআত, আর মাঝে মধ্যে করেন তো অসুবিধা নেই। মাঝে মাঝে হাত উঠিয়ে করেন তো আপনাকে যে চরম প্রতিবাদ গড়ে উঠবে মসজিদ, হাত কেন উঠালে, এরকম হবে না, তাই না? কিন্তু আমাদের দেশে হাত না উঠান, কেন হাত উঠালে না তুমি? আফগানিস্তানে কোন এক আরব মুজাহিদ কি ওই যুগে রাশিয়ার জামানে হাতের আঙুলটাকে ঝুঁকিয়েছিল, নামাজ আর পড়বে কি নামাজের মধ্যে অথবা সালাম ফিরিয়ে আঙুলটাই ভেঙে দিয়েছে, গোঁড়া হানাফিতে। কথা বুঝতে পেরেছেন? যাদেরকে রাশিয়ান নাস্তিকদের থেকে রক্ষা করার জন্য গিয়েছিল সেই জামানায়, তাদের সাথে আচরণ করেছে। এ হচ্ছে মযহাবী কন্দল আর গোড়ামির কুপরিণাম। বাকি মযহাবী গোড়ামি যদি না থাকে, আমি কোরআন হাদিস মানার চেষ্টা করছি, আপনিও মানার চেষ্টা করছেন, কিন্তু বুঝার ভুল, ইজতিহাদ। আমাকে মনে হচ্ছে যে না রুকুর পরে হাত ছেড়ে দিতে হবে, আপনাকে মনে হচ্ছে হাত বাঁধতে হবে, কোনো অসুবিধা নেই। শেষ তাশাহুদে বসা সুন্নাত, বলছে শেষ তাশাহুদে বসা সুন্নাত যদি 3 রাকাত মানে 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ হয়, বুঝছেন? কিন্তু 1 তাশাহুদ বিশিষ্ট নামাজ হলে বসবেন কি বসবেন না, এটা কিছু আলেমরা বলছেন যে এটাই শেষ, যেহেতু তো বসতে হবে। আর বলছেন না, শেষ বলা হয়েছে যেটাতে 2 তাশাহুদ আছে সেটার শেষে বসতে হবে। এই জন্য আমার মনে হয় এইটাই ঠিক। তবে কেউ যদি বসে যায় তো তাতে কোন রকমের প্রতিবাদ করার কোনো প্রয়োজন করে না, কারণ এগুলি দৃষ্টিভঙ্গির পার্থক্য। দলিল একটা হাদিস থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ শেষ বৈঠকে বসবে। শেষ বৈঠক মানে কি? একদল বুঝলো শেষ বৈঠক মানে হচ্ছে 2 বৈঠক আল্লাহ নামাজের শেষ বৈঠক, আর বললো না শেষ বৈঠক এনি শেষ বৈঠক, দেশে 2 রাকাত নামাজ হোক আর 3 রাকাত হোক আর 4 রাকাত হোক, হ্যাঁ যে কোনো শেষ বৈঠক, বুঝছেন না? সুতরাং এই নিয়ে বাড়াবাড়ি, এইগুলো তো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন করে না। পান সিগারেটে কাফেরও বলবে অপকার আছে, নাস্তিকও বলবে অপকার আছে, ক্ষতি আছে। সিগারেটের গায়েও লিখে রেখেছে ওরা মুক্ত হওয়ার জন্য, হ্যাঁ এটা আন্তর্জাতিক আইন সেজন্য লিখে রেখেছে, ওরা ব্যবসা করছে আর লিখে রেখেছে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই কথা লেখা আছে ইংরেজিতে। আর পান খাওয়া সম্পর্কে আপনারা কি বলেন? জর্দা হইলে হারাম, জর্দা হইলে হারাম। সুপারিতে শরীরের ক্ষতি রয়েছে,
চুনে শরীর স্বাস্থ্যের ক্ষতি রয়েছে। তো ইসলামের কিছু নীতিমালা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পান ছিল না, চুন ছিল না হয়তো, মানে চুনের ব্যবহার ছিল না। হ্যাঁ, সুপারি থাকলেও ব্যবহার ছিল না, সুপারিও ভারতেই ছিল হয়তো, আসতো সুপারি অবশ্য ওই দিক দিয়ে আসতো, ইয়ামানিরা ব্যবসাটা ওসব করতে নিয়ে আসতো এইদিকে, এখান থেকে নিয়ে যেত সামান্য সামদেশ থেকে ভারত, আর ভারত থেকে নিয়ে আসতো, এগুলো আছে অবশ্য। কিন্তু সুপারি এইভাবে পানে খাওয়া বা চিবিয়ে খাওয়া এগুলো হয়তো ছিল না। তো যাই হোক, শরীয়তে কিছু মৌলিক নীতিমালা আছে, সাধারণ কিছু সার্কুলার আছে, ওর আন্ডারে হালাল হারাম পড়বে। যেগুলো শরীরের জন্য ক্ষতিকর সেগুলি হারাম শরীয়তে। কথা বোঝা গেছে? শরীরের জন্য, পরিবেশের জন্য, সমাজের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য যেগুলি ক্ষতি সাধন করে সেগুলি হারাম। আর পানে উপকার করে না অপকার করে? যেই পানে চুন আছে, চুনে উপকার করে না অপকার করে? ক্ষতি করে, ক্ষতি করে, তাহলে ঠিক নয়, জায়েজ নাই। আর খড়ে, তারপরে জর্দা তো হারাম নিঃসন্দেহে। তামাক, তামাক হারাম, এতে আমি কোনো সন্দেহ রাখি না। হ্যাঁ, সুপারি ক্ষতি করে, যে যা ক্ষতি করে তা বর্জনীয়, আমি হারাম বললাম না। দেখেন পার্থক্য কথাটাই, জর্দা হারাম বললাম, সুপারিকে হারাম বললাম না, চুনকে হারাম বললাম না, কিন্তু ক্ষতি করে সুতরাং বর্জনীয় বললাম, মানে ছেড়ে দেন, ছেড়ে দেন, ঠিক নয়, ভাষা হালকা করে দিলাম, ঠিক না?